মানে আমার কাছে ভিডিও নাই। বা সবাই একটু বললেন দাদাকে আর কি, রিকোয়েস্ট করে। আমি কি তো রি- বললাম কি বাইরে। রিকোয়েস্ট করব? ডিসি ভাই স্যারকে। ডিসি স্যারকে ওই বাকি ভিডিও করে একটু দিয়ে দেন তাড়াতাড়ি। ভাই খুব রিকোয়েস্ট করেছেন না, আফজল হ্যাঁ, ভাই। ঠিক আছে ঠিক সামনে আছে। পরীক্ষা ভাই, পানির পরীক্ষা ভাই, দিয়ে দিন। পানির পরীক্ষা, আচ্ছা। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে মানে আমাদের উদ্দেশ্যই থাকবে যে আমাদের এই, আমরা তো অ্যাবসলিউট সার্কিট যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে অ্যাবসলিউট সার্কিট ইমপ্লিমেন্ট করলে আসলে আমাদের ট্রান্সফরমারের সংখ্যা যত বাড়বে তত বেশি বার ততগুলো ইকুয়েশন হবে, এবং তত বারবার ইকুয়েশন সলভ করে আমাদের বের করা লাগবে প্যারামিটার গুলো। তো এটা তো আমাদের জন্য একটা হ্যাসেল। তো আমরা এইখান থেকে মুক্তি পাবো কিভাবে? যদি অ্যাবসলিউট সার্কিট না করে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ডিরেক্ট পার ইউনিট সার্কিটে কনভার্ট করতে পারি, তাহলে তো ওই ট্রান্সফরমারের রেশিও টিশিও থাকতেছে না। তখন আমরা ডিরেক্ট এক লাইনে বা একটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো। তো যাই হোক, আমাদের মেইনলি আমাদের পারপাস যেটা থাকবে, আমরা যদি আমাদের পাওয়ার সিস্টেম, আমরা পড়তেছি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, হ্যাঁ। তো আমরা যদি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস করব, তাহলে আমাদের কাছে মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছে তারা দিবে হচ্ছে এসএলডি দিবে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিবে। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আপনার হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস করতে হবে। কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো আসলে কোনো সার্কিট ডায়াগ্রাম না, তো এটা থেকে তো অ্যানালাইসিস করতে পারবো না। তো যদি আমার অ্যানালাইসিস করতেই হয়, তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে, ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামকে আপনার সার্কিটে কনভার্ট করতে হবে। কারণ আমরা একমাত্র সার্কিটেই অ্যানালাইসিস করতে পারি এ পর্যন্ত আমাদের যে নলেজ, ঠিক আছে। সার্কিট না নেওয়ার পরে, সার্কিটে কনভার্ট করার আগ পর্যন্ত আমরা তার অ্যানালাইসিস করতে পারি না। তো সার্কিট আবার কয় ধরনের হইতে পারে বলেন? আমরা দেখছিলাম দুই ধরনের হইতে পারে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাবসলিউট সার্কিট, আর অ্যানাদার ওয়ান ইজ পার ইউনিট সার্কিট। তো দুইটা সার্কিটে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা প্রিফার দিব কোনটাকে বলেন? অ্যাবসলিউট সার্কিটে আমরা কনভার্ট করে আসলে খুব একটা ফায়দা বা লাভ নাই। তো আমাদের ধান্দা থাকবে এই এসএলডি থেকে, আসলে সার্কিট তো কনভার্ট করতেই হবে, কিন্তু সেটা কোন ধরনের সার্কিটে আমরা কনভার্ট করব সেটা আমাদের কাছে জরুরি, এবং আমরা কনভার্ট করব ওই সার্কিটটাকে পার ইউনিট সার্কিটে কনভার্ট করব। ওকে। তো আমাদের পুরা আগামী 2 বা 3টা ক্লাস পুরোটা হবে যে কিভাবে এসএলডি থেকে বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে পার ইউনিট সার্কিট বা পার ইউনিট সিস্টেমে কনভার্ট করা যায়। তাহলে আজকের লেকচার পুরাটা হবে পার ইউনিট সিস্টেম বা পার ইউনিট সার্কিটের উপরে, কেমনে সেটা পার ইউনিট সার্কিট মানে এক্সট্রাক্ট করা যায়, বা পার ইউনিট ভ্যালুগুলো কেমনে কেমনে ক্যালকুলেট করা যায়। তাহলে আমাদের আজকের পুরা টপিক হবে হচ্ছে আপনার পার ইউনিট সিস্টেমের, অথবা আপনি বলতে পারেন পার ইউনিট ক্যালকুলেশন। ঠিক আছে, আমরা যদি এর আগের সার্কিট ডায়াগ্রামটা দেখি, যেমন ধরেন এই ট্রান্সফরমারের যে নিজের রিয়াক্ট্যান্স, অ্যাবসলিউট সার্কিটে এই ট্রান্সফরমারের নিজের রিয়াক্ট্যান্স ছিল x1 + x2 অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমরা বসাচ্ছিলাম। বাট এই পার ইউনিট সার্কিটে কিন্তু কোনো কি বসবে না, অ্যাকচুয়াল ভ্যালু বসবে না। এগুলা বসবে ওই অ্যাকচুয়াল ভ্যালুর পার ইউনিট ভ্যালু গুলা বসবে। সেম কথা, এই ট্রান্সমিশন লাইনের অ্যাকচুয়াল রিয়াক্ট্যান্স বসবে না, তার পার ইউনিট রিয়াক্ট্যান্স বসবে। একইভাবে এই ট্রান্সফরমারের পার ইউনিট রিয়াক্ট্যান্স বসবে। এই মোটর গুলারও পার ইউনিট ইম্পিডেন্স গুলো এখানে আমাদের কাছে বসবে আর কি। একইভাবে এই জেনারেটরেও পার ইউনিট রিয়াক্ট্যান্স বসবে। এই জেনারেটরের অ্যাকচুয়াল ভোল্টেজ 11 কেভি, বাট আমি এখানে 11 কেভি বসাবো না, আমরা বসাবো তার পার ইউনিট ভ্যালু বসাবো। তাহলে আমাদের টার্গেটই হচ্ছে যে আমাদের কাছে তো প্রশ্নে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিবে, তো আমাদের টার্গেটই হচ্ছে কেমনে অ্যাকচুয়াল ভ্যালু থেকে কেমনে পার ইউনিট ভ্যালুতে আমরা কনভার্ট করতে পারি, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। বুঝতে পারছেন? পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করার সুবিধা আমরা গত ক্লাসে বলছি যে ট্রান্সফরমার আমরা যদি এক্স1, এই যে এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু প্রত্যেকের আমরা পার ইউনিট ভ্যালু বসাতাম, তখন তো আর ট্রান্সফরমার রেশিওর কোনো দরকার ছিল না। আমরা আজকে ডিরাইভ করব যে কেমনে পার ইউনিট ভ্যালুসে আমাদের ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্সফরমারের কোনো সিগনিফিকেন্স থাকতেছে না, বাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা আমরা দেখব। আসেন, তাহলে আমাদের টার্গেটই হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল ভ্যালুগুলো দিবে, অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমরা সামহাউ একটু ঘেটে ঘুটে বা কিছু একটা করে আমরা সেইখান থেকে তার পার ইউনিট ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করব। তো পার ইউনিট ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে তো আমরা পার ইউনিট সার্কিটও বানাইতে পারবো। পারবো কিনা বলেন?
সেখান থেকে আমরা পার ইউনিট সার্কিটও বানাইতে পারবো। তাহলে পার ইউনিট সিস্টেম বা পার ইউনিট ক্যালকুলেশন করবো। তো পার ইউনিট সিস্টেম বা পার ইউনিট ক্যালকুলেশনে যাওয়ার আগে একটা কাজ করা যাক। আমাদের কাছে একটা যেটা বলা দরকার সেটা হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কি কি আছে আমাদের এটা জানা দরকার। আমাদের যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আছে এইটা আমাদের দরকার। কি কি আমাদের কাছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আছে বলেন, বলেন কি কি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আছে বলেন। ভাই কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার। কারেন্ট, প্রথমত ভোল্টেজ, পাওয়ার, আচ্ছা প্রথমত আছে হচ্ছে আমাদের ধরেন ভোল্টেজ ইম্পিডেন্স। আছে, ভোল্টেজ আছে ধরেন। তো এটা হচ্ছে ভোল্টেজ। 2 নম্বরে কি আছে বলেন, কারেন্ট আছে তাই না, মানে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আমাদের কাছে যা অ্যানালাইসিস করি বা ক্যালকুলেশন করি বা যেগুলা করি না কেন। 3 নম্বরে কি আছে বলেন তো, ভোল্টেজ, কারেন্ট, আর কি বলেন ইম্পিডেন্স। ওকে ঠিক আছে ইম্পিডেন্স। আর কি আছে বলেন। পাওয়ার আছে। 4 নম্বরে কি আছে বলেন, পাওয়ার আছে। এখন পাওয়ারের ভেতর তো ভাই আবার পাওয়ারের তো শেষ নাই, মানে পাওয়ার আবার কয় প্রকার বলেন, 3 প্রকার তাই কিনা বলেন। তাহলে এইখানে আমরা পাওয়ার লিখতেছি ঠিক আছে, বাট পাওয়ারের ফার্দার ক্লাসিফিকেশন গুলো আমরা দেখাইতে হবে। ঠিক আছে তাহলে বলেন কি কি পাওয়ার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। মানে এসি পাওয়ার সিস্টেম তো এসি সিস্টেম, তো এসি সিস্টেমে আমাদের পাওয়ার আছে কয়টা বলেন, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ। তিনটা ভাই। অ্যাক্টিভ, 3 ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার আছে আর না বলেন। কমপ্লেক্স। জি ভাই, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ আর হচ্ছে কি কি অ্যাপারেন্ট। পাওয়ার আছে বলেন। প্রথমত যে পাওয়ারটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। ওকে, তারপরে আর কি পাওয়ার আছে বলেন। 2 নম্বরে কি বলবো বলেন, রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, এবং 3rd নম্বরে কি আছে বলেন আমাদের কাছে। 3rd নম্বরে আছে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার নাকি বলেন। আর একটা আছে কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার আমাদের দরকার নাই, এই 3টা পাওয়ার নিয়েই আমরা কথাবার্তা বলি। ঠিক আছে, তো এই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। এই স্যার আর কোনো কিছু আছে মনে পড়ে, চেহারায় দেখেন তো কোনো কিছু মনে পড়ে কিনা। আর তো কোনো কিছু মনে পড়ে না, ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স আর পাওয়ার। এই ইম্পিডেন্সের ভেতরে আবার কি কি আছে বলেন, ইম্পিডেন্সের ভেতরে আবার কি কি আছে বলেন। ইম্পিডেন্সের ভেতরে আবার 2টা জিনিস আছে তাই কিনা বলেন। প্রথমত কি কি আছে রেজিস্ট্যান্স বলেন, আর রেজিস্ট্যান্স আছে আর হচ্ছে রিঅ্যাক্টেন্স আছে। রিঅ্যাক্টেন্স। রেজিস্ট্যান্স আছে, তো আর আছে, রিঅ্যাক্টেন্স, আর এক্স আছে। এক রিঅ্যাক্টেন্স। পাওয়ারের ভেতর অ্যাক্টিভ পাওয়ার আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার আছে, আর কি বলেন অ্যাপারেন্ট পাওয়ার আছে, তাই কিনা। এই তিনটে এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। তো ভাই আমরা যদি বলি যে ভাই পার ইউনিট ভ্যালু গুলা কি, পার ইউনিট জিনিসটা কি বলেন তো একটু, পার ইউনিট ভ্যালুস এটাকে আমরা বলতেছি হচ্ছে পার ইউনিট ভ্যালুস। বুঝতে পারছেন কি বলতেছি বলেন আমরা, পার ইউনিট ভ্যালুস। তো পার ইউনিট ভ্যালু বলতে আমরা যেটা বুঝি, আমাদের কাছে শুরুতে কোন একটা প্যারামিটার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকবে। ব্যাপারটা ভালো করে বুঝেন, অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকবে ডিভাইডেড বাই, আমরা যদি বেস ভ্যালু দিয়ে ভাগ করি, কি ভ্যালু বলেন, বেস ভ্যালু, তাহলেই আমরা কি পাবো বলেন, পার ইউনিট ভ্যালু পাবো। ঠিক আছে, তো আমরা যদি ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে চাই, ঠিক আছে, কার পার পার ইউনিট ভ্যালু বলেন, ভোল্টেজের পার ইউনিট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে চাই, তাহলে উপরে কি বসবে বলেন, ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু বাই ভোল্টেজের বেস ভ্যালু। তাহলে এটাকে আমরা বলতে পারি ভি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কি বলেন, ভি বেস ভ্যালু বা ভিবি বলতে পারি। একইভাবে আমরা যদি কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতে চাই, তাহলে কি লাগবে বলেন, কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বলেন, কারেন্টের বেস ভ্যালু। আমরা যদি ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতে চাই তাহলে কি করতে হবে বলেন, ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু
ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু। আমরা যদি পাওয়ারের 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 অ্যাকচুয়াল ভ্যালু পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করতে চাই, হ্যাঁ, তো পাওয়ারের পার ইউনিট বের করতে হলে কি হবে? পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু বাই হচ্ছে কি বলেন, পাওয়ারের বেস ভ্যালু। এভাবে করেও তো আমরা কি বের করতে হবে বলেন, পার ইউনিট ভ্যালু বের করা লাগবে বা বের করব। তো আপনি আমাকে বলেন যে পার ইউনিট ভ্যালু গুলো যে আমরা বের করব, ধরেন আমরা ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করব, কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করব, ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করব। তো তার জন্য প্রথমত আমাদের কাছে প্রশ্নে কি দিবে বলেন, ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু আপনাকে প্রশ্নকে দিয়ে দিবে। এটা এগুলো হচ্ছে গিভেন। ম্যাক্সিমাম টাইম এটা গিভেন থাকবে, মানে দেওয়া থাকবে। এইটাও কি থাকবে বলেন, গিভেন থাকবে। এইটাও কি বলেন, প্রশ্নে গিভেন থাকবে। কেমনে গিভেন থাকবে দেখেন, আপনাকে যদি বলা হয় আগে গত দিনের যে এসএলডি বা এসএলডি ছিল, এই জেনারেটর কত ভোল্টেজ তৈরি করতেছিল বলেন? 11 ভোল্টেজ, 11 11 কেভি, ভোল্টেজ, 11 কেভি। তো এটা কি 11 ভ্যালু কেভি। বলেন? এটা কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু না? অ্যাকচুয়াল ভ্যালু। হুম। জি। জেনারেটর অ্যাকচুয়ালি কত ভোল্টেজ তৈরি করে, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ। তাহলে যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া ছিল, ট্রান্সমিশন লাইনের যে রেজিস্ট্যান্স বলেন বা রিঅ্যাকট্যান্স বলেন, সেটা আপনাকে প্রশ্নে বলে দিবে। এইখানে বলবে যে এই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স হচ্ছে এতটুকু। অ্যাকচুয়াল ভ্যালুগুলো আপনাকে প্রশ্নে দিবে, ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালুগুলো আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমি যে সার্কিটটা ড্র করবো সেটা কি সার্কিট বলেন? পার ইউনিট সার্কিট। তো অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে আপনার কিসে কনভার্ট করতে হবে? পার ইউনিটে কনভার্ট করতে হবে। অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমি এই সার্কিটে বসাবো না, অ্যাকচুয়াল ভ্যালুগুলো যদি আমি এই সার্কিটে বসাই, তাহলে পার ইউনিট সার্কিটের পরিবর্তে আমাদের কাছে কোন সার্কিট চলে আসবে বলেন? অ্যাবসলিউট সার্কিট চলে আসবে। হ্যাঁ, এই ঠিক কিনা বলেন? জি ভাই। আমরা যদি এইসবের অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসাই, যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা যদি এইখানে অ্যাকচুয়াল ভ্যালুগুলোই বসাই দেই, তাহলে তো সেখানে কোন সার্কিট হয়ে যাবে বলেন? অ্যাবসলিউট সার্কিট হয়ে যাবে আমাদের। এই যে সব অ্যাবসলিউট সার্কিট, কিন্তু অ্যাবসলিউট সার্কিটে তো ট্রান্সফরমারকে কি করা যায় না, বাইপাস করা যায় না। সুতরাং আমাদের ধান্দাই থাকবে এরকম যে ভাই আমরা অ্যাবসলিউট সার্কিট বানাবো না, আমরা সেখানে বানাবো কি বলেন, পার ইউনিট সার্কিট। তো পার ইউনিট সার্কিটের আঁকার জন্য এই ভ্যালুর, এটা তো অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, আমার এখন এইটার কি ভ্যালু লাগবে বলেন? পার ইউনিট ভ্যালু লাগবে। এইটার অবশ্যই একটা রিঅ্যাকট্যান্স আপনাকে প্রশ্ন দিবে যে এই এই জেনারেটরের ইন্টারনাল রিঅ্যাকট্যান্স হচ্ছে এত। তো আপনি ওটাকে কি করবেন বলেন? পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করবেন। তো প্রত্যেকটা জিনিসকে আপনি কিসে কনভার্ট করবেন? পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করবেন। সেই ভ্যালুগুলো এখানে বসাবেন, প্রত্যেকের পার ইউনিট ভ্যালুগুলো বসাবেন। এখন ধরেন এই জেনারেটরের যে ভোল্টেজ সেটা হচ্ছে 11 কেভি, এটা তো অ্যাকচুয়াল ভোল্টেজ। তো অ্যাকচুয়াল ভোল্টেজকে আপনি এখন পার ইউনিটে কনভার্ট করবেন কিভাবে বলেন? অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা যদি বেস ভ্যালু দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? তার পার ইউনিট ভ্যালু পেয়ে যাব। ধরেন এই যে সেই তার পার ইউনিট ভ্যালু আমরা পেয়ে যাব আর কি। অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা কি ভ্যালু দ্বারা ভাগ করব বলেন? পার ইউনিট বেস ভ্যালু ভ্যালু। দ্বারা। অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা যদি বেস ভ্যালু দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব তার পার ইউনিট ভ্যালু। তাহলে যদি ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকে আর আপনি যদি ওই ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে চান, তাহলে ওই ভোল্টেজের কি দ্বারা ভাগ করতে হবে? বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে, কারেন্টের বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে, ইম্পিডেন্সের মানে বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে যেটা দাঁড়াচ্ছে ভাই, পার ইউনিট ভ্যালুগুলো জানার জন্য অ্যাকচুয়াল ভ্যালুগুলো তো প্রশ্নে দিয়েই দিবে, আর বেস ভ্যালুগুলো আপনাকে ধরে নিতে হবে বা বেস ভ্যালুগুলো প্রশ্নে বলে দেওয়া থাকবে। দুটোই, বুঝতে পারছেন? তাহলে পার ইউনিট ভ্যালুগুলো বের করার জন্য আপনাদের অ্যাকচুয়াল ভ্যালু তো প্রশ্নে দিবেই, তো আপনাদের বর্তমানে কি জানা লাগবে বলেন? এই বেস ভ্যালুগুলো জানা লাগবে, ভোল্টেজের বেস ভ্যালু জানা লাগবে, কারেন্টের বেস ভ্যালু জানা লাগবে, ইম্পিডেন্সের বেস ভ্যালু জানা লাগবে, ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাদের এখন কয়টা বেস ভ্যালু জানতে হবে বলেন? পার ইউনিট ভ্যালু বের করতে গেলে আমাদের লাগবে কি বলেন? বেস ভ্যালু লাগবে কিনা বলেন? জি ভাই লাগবে। লাগবে বেস ভ্যালু। তো বেস ভ্যালু গুলো যদি বের করতে হয়, কি কি কার কার মানে কোনটার বেস ভ্যালু লাগবে বলেন? আমাদের বেস ভ্যালু গুলো যে আমরা কথাবার্তা বলতেছি, আমাদের যে বেস ভ্যালু লাগবে, আমাদের আসলে কোনটার বেস ভ্যালু লাগবে বলেন? কোনটার বেস ভ্যালু লাগবে বলেন? প্রত্যেকটারে লাগবে ভোল্টেজ, কারেন্ট, প্রত্যেকের লাগবে। যদি ইম্পিডেন্স। আমরা এই ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে চাই, তাহলে ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে আর বেস ভ্যালু ভোল্টেজের লাগবে। তার মানে আমাদের যেটা লাগবে
সেটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে প্রথমে যেটা লাগবে ভাই সেটা হচ্ছে আমাদের বেস ভোল্টেজ লাগবে, তাই কিনা বলেন? আমাদের লাগবে কি বলেন? বেস ভোল্টেজ লাগবে বা ভিবি লাগবে। ওকে, 2 নম্বরে কি লাগবে বলেন? 2 নম্বরে কি লাগবে বলেন? কারেন্টেরও কি লাগবে? বেস ভ্যালু লাগবে না? তাহলে আমাদের লাগবে বেস কারেন্ট। ওকে, আর কি লাগবে বলেন? ইম্পিডেন্সের বেস বলো। বেস ইম্পিডেন্স লাগবে। কি লাগবে বলেন? বেস ইম্পিডেন্স লাগবে। আর কি কি লাগবে বলেন তো? আর কি লাগবে বলেন? অ্যাকচুয়াল তো দেওয়া থাকবো ভাই। হুম, ধরেন আপনাকে অ্যাকচুয়াল বলে তো ধরেন আপনাকে রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু বের করতে হবে। তাহলে আপনি কেমনে করবেন বলেন? রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু কেমনে বের করবেন? লেটস সে আপনাকে বলা হলো আপনি আর পার ইউনিট বের করবেন, কেমনে বের করবেন বলেন? পার ইউনিট ভ্যালু কেমনে বের করে বলেন? রেজিস্ট্যান্সের কি ভ্যালু আর বলেন? এক্স আর অ্যাকচুয়াল ভ্যালু বাই হচ্ছে কি ভাই বলেন? বেস বলো। রেজিস্ট্যান্সের বেস ভ্যালু। আপনাকে ধরেন রিঅ্যাকট্যান্সের পার ইউনিট ভ্যালু বের করতে বলে, তাহলে কেমনে করতেন বলেন? রিঅ্যাকট্যান্সের ভাই, এখানে বেস ভ্যালুটা ইম্পিডেন্সের হবে না ভাই? দাঁড়ান, রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বলেন? রিঅ্যাকট্যান্সের বেস ভ্যালু। তার মানে আপনার রেজিস্ট্যান্সেরও কি লাগবে বলেন? বেস ভ্যালু লাগবে। রিঅ্যাকট্যান্সেরও কি ভ্যালু লাগবে বলেন? বেস ভ্যালু লাগবে। তাহলে চিন্তা করেন তো, এভাবে করতে থাকলে আপনি আমাকে বলেন কতগুলো বেস ভ্যালু ধরা লাগবে বলেন? একটা, ভোল্টেজের জন্য ভোল্টেজের বেস ভ্যালু, কারেন্টের জন্য কারেন্টের বেস ভ্যালু, রেজিস্ট্যান্সের জন্য রেজিস্ট্যান্সের বেস ভ্যালু, রিঅ্যাকট্যান্সের জন্য রিঅ্যাকট্যান্সের বেস ভ্যালু, ইম্পিডেন্সের জন্য ইম্পিডেন্সের বেস ভ্যালু। পাওয়ার আবার 3 প্রকার। অ্যাক্টিভ পাওয়ারের জন্য আপনাকে যদি আবার অ্যাক্টিভ পাওয়ার, ধরেন যে আপনাকে বললো যে এই পাওয়ারের অ্যাক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করেন, তাহলে কি করতেন বলেন? পি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কি করতেন বলেন? পি বেস করতেন, বেস পাওয়ার। আপনাকে ধরেন বলা হলো যে এই রিঅ্যাক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করতে, তাহলে কি করতেন বলেন? রিঅ্যাক্টিভ পাওয়ারের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু বাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু। একইভাবে আপনাকে যদি বলেন এস পার ইউনিট বের করতে বলে, তাহলে কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু বাই অ্যাপারেন্ট পাওয়ারের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু বের করা লাগতো। তাহলে বলেন আপনার কতগুলো বেস ভ্যালু ধরা লাগবে বলেন? কতগুলো বলেন? 8টা ভাই। এইদিকে হচ্ছে তিনটা বেস ভ্যালু ধরা লাগবে, এদিকে 2টা, 5টা, 6টা, ইম্পিডেন্সের জন্য একটা। ইম্পিডেন্সের জন্য যদি বের করতে বলতেন তাহলে ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতেন জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। তাহলে বেস ভ্যালু ধরা লাগছে 8টা। ভালো করে খেয়াল করেন কতগুলো বলেন তো? 8টা বেস ভ্যালু ধরা লাগতেছে আপনার। ভোল্টেজের বেস ভ্যালু, কারেন্টের দুইটার বেস ভ্যালু, এই ইম্পিডেন্সের জন্য একটা, রেজিস্ট্যান্সের জন্য একটা, এক্স রিঅ্যাকট্যান্সের জন্য একটা। তিনটা, দুইটা, পাঁচটা, পাঁচটা আর এদিকের তিনটা। কয়টা বেস ভ্যালু লাগবে তাই বলেন আপনাদের? 8টা বেস ভ্যালু লাগবে। তো আপনার এত বেস ভ্যালু ধরে আসলে ভাই, মানে তাহলে জিনিসটা এরকম হবে যে মানে মানে ঘুরে ফিরে একই হবে। মানে ওদিকের যে কমপ্লেক্স যেই জিনিস থেকে বাঁচার জন্য আমরা অ্যাবসলিউট সার্কিটে গেলাম না, যে ট্রান্সফরমেশন রেশিওর ওই ক্যালকুলেশন গুলো আমরা করব না, এই জন্য আমরা এই পার ইউনিটে আসতেছি। কিন্তু ঘুরে ফিরে আপনি যদি 8টারই বেস ভ্যালু ধরা লাগে, ওই ঘুরে ফিরে দেখা যাবে ক্যালকুলেশনের পরিমাণ কি হয়ে যাবে বলেন? সমান হয়ে যাবে। তো এই জন্য এই প্রত্যেকের বেস ভ্যালু আমরা ধরবো না, ঠিক আছে? আমরা ধরেন এই রেজিস্ট্যান্সের বেস ভ্যালু আর রিঅ্যাকট্যান্সের বেস ভ্যালু, এই দুইটা বেস ভ্যালুই কার ভেতর আছে বলেন? ইম্পিডেন্সের বেস ভ্যালু আছে না? আপনি আমাকে বলেন যে আপনি যখন ইম্পিডেন্স লিখেন জেড ইকুয়াল টু কি বলেন? বলেন জেড ইকুয়াল টু কি বলেন? আর প্লাস জে অফ এক্স। তা আপনি যদি ইম্পিডেন্সের বেস ভ্যালু ধরেন, তার মানে কি বলেন? এই ইম্পিডেন্সের বেস ভ্যালুর ভেতর রেজিস্ট্যান্সের বেস ভ্যালু আছে, আবার কি বলেন রিঅ্যাকট্যান্সেরও কি আছে বলেন? বেস ভ্যালু আছে। হ্যাঁ, এই কথা বলেন না কেন? আপনি যদি এই একটার বেস ভ্যালু ধরেন, ইম্পিডেন্সের বেস ভ্যালু ধরেন, তো ইম্পিডেন্সের বেস ভ্যালুর ভেতর তো কি আছে বলেন? রেজিস্ট্যান্সেরও বেস ভ্যালু আছে, আবার কি বলেন রিঅ্যাকট্যান্সেরও বেস ভ্যালু আছে। তাহলে আপনি কি রেজিস্ট্যান্সের জন্য আলাদা বেস ভ্যালু ধরবেন?
ধরবেন না। রিঅ্যাক্ট্যান্স জন্য আলাদা বেস ভ্যালু ধরবেন, ধরবেন না। আপনি রেজিস্ট্যান্সের বেস আর রিঅ্যাক্ট্যান্সের বেস দুটো কম্বাইন করে আপনি ইম্পিডেন্সের বেস ভ্যালু ধরবেন, বিকজ ইম্পিডেন্স বেস ভ্যালুর ভেতরে এই দুইটার এক্সিস্টেন্স আছে। ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই কথা বলেন, বুঝছেন কিনা? তার মানে আপনার এইগুলো আসলে কোনো এক্সিস্টেন্স নাই। আর বেস বলে পৃথিবীতে কোনো কিছু নাই, এক্স বেস বলে পৃথিবীতে কিছু নাই। এই বুঝছেন তো? আর জি ভাই বেস বলে বুঝছি। পৃথিবীতে কিছু নাই, এক্স বেস বলে পৃথিবীতে কিছু নাই। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে আপনার বাকিগুলোর বেস ভ্যালু কেন ধরবেন না। ঠিক আছে, এবার আসেন, এখানে কয়টা পাওয়ার আছে বলেন? এখানে কয়টা পাওয়ার? তিনটা পাওয়ার আছে না? তিনটা। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করার জন্য অ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু লাগবে, রিঅ্যাক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করার জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু লাগবে, অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করার জন্য আবার অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু লাগবে। তাহলে বলেন পাওয়ারেরই কয়টা ভ্যালু, কয়টা বেস ভ্যালু ধরতে হবে বলেন? তিনটা বেস ভ্যালু। তাহলে আমরা এখানেও তিনটে। তিনটা বেস ভ্যালু ধরবো না। কেন ধরবো না বলেন তো? কারণ আমরা জানি আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু ধরি, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারটাই তো আমার কি বলেন, পি প্লাস জে অফ কিউ। তাহলে পি এর বেস ভ্যালু আর কি বলেন কিউ এর বেস ভ্যালু, এই দুইটার কম্বিনেশনটাই তো কি বলেন, এই পি এর বেস ভ্যালু আর হচ্ছে কিউ এর বেস ভ্যালু, এই দুইটার কম্বিনেশনই তো কি বলেন এস বেস। তাহলে আমরা আসলে কোনটা ধরবো বলেন? শুধু আমরা শুধু এস বেসটাকে ধরবো, কিন্তু পি বেস বলে আলাদাভাবে কিছু ধরবো না, কিউ বেস বলে আলাদাভাবে কিছু ধরবো না। শুধু এস বেস দিয়ে কাজ চলবে। কেন? কারণ এস বেসের ভেতরে পি বেস এক্সিস্টেন্স আছে, আবার কিউ বেসের এক্সিস্টেন্স আছে। সুতরাং এই দুটো জিনিস, এই যে পি বেস বলে পৃথিবীতে কোনো কিছু হয় না। এই ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? পি বেস বলে পৃথিবীতে কিছু হয় না, কিউ বেস বলে পৃথিবীতে কিছু হয় না। তাহলে পৃথিবীতে একমাত্র পাওয়ারের ভেতরে কোন পাওয়ারের বেস ভ্যালুর এক্সিস্টেন্স আছে বলেন? শুধুমাত্র, ওমা কি হলো, বুঝতে পারছেন কিনা বলেন? পি বেস কি হয়? হয় না। কিউ বেস কি হয়? হয় না। ওমা, এই বুঝতে পারছেন তো নাকি? জি ভাই। কে বুঝেন নাই বলেন, হাত উঁচু করেন। তার মানে কোনটা কোনটা আমার পাওয়ার ধরতে হবে বল, কোনটার কোনটার বেস ভ্যালু ধরতে হবে বলেন? আমার আমার ভোল্টেজের বেস ভ্যালু লাগবেই লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কারেন্টের বেস ভ্যালু লাগবে, ইম্পিডেন্সের শুধু বেস ভ্যালু লাগবে, রেজিস্ট্যান্সের কোনো বেস ভ্যালু লাগবে না, রিঅ্যাক্ট্যান্সের কোনো বেস ভ্যালু লাগবে না, অ্যাক্টিভ পাওয়ারের কোনো বেস ভ্যালু লাগবে না, রিঅ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু লাগবে না, শুধু লাগবে কি বলেন, অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু। তাহলে আমাদের কাছে বেস ভ্যালু আছে কয়টা বলেন? চারটা। এই তাই কিনা বলেন? কয়টা আছে বেস ভ্যালু বলেন? একটা। এই বলেন না কেন? চারটা। একটা। চারটা আছে আমাদের বেস ভ্যালু। তাহলে চারটাই যে আমরা দেখাচ্ছি না বলেন, বেস ভোল্টেজ, বেস কারেন্ট, বেস ইম্পিডেন্স, আর কি বলেন, বেস পাওয়ার। তাহলে বেস পাওয়ার কোনটা হবে বলেন? বেস পাওয়ার কি অ্যাক্টিভ বেস পাওয়ার নাকি অ্যাপারেন্ট বেস পাওয়ার বলেন? বেস পাওয়ার হবে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে এসবি। অ্যাক্টিভ। অ্যাক্টিভ হবে? কিছু অ্যাপারেন্ট। খাইছো? অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট বেস পাওয়ার হবে। ঠিক আছে, এই চারটাই হচ্ছে বেস ভ্যালু। তো বেস ভ্যালু, প্রত্যেকের বেস ভ্যালু আমাদের জানার দরকার নাই ভাই। আমাদের কাছে চারটা বেস ভ্যালু জানা দরকার, একটা আছে ভিভি, আইবি, জেডবি, এসবি। ক্লিয়ার? ওকে, আসেন। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা নতুন পেজে যাই, নতুন স্লাইডে যাই। এখানে আমরা কি লিখবো বলেন? আমাদের কাছে তার মানে বেস ভ্যালু কয়টা আছে বলেন? চারটা। চারটা আছে। চারটা। চারটা আমরা ডিফাইন করতে পারছি। এক নাম্বার কি বলেন? ভিবি। দুই নাম্বার কি বলেন? আইবি, বা আপনি এখানে এসবি আইবি। দেন, বা আগে বাদ দেন। এক নাম্বার বেস ভ্যালু হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, দুই নাম্বার বেস ভ্যালু হচ্ছে ভিবি, আইবি, এন্ড কি বলেন, জেড। জেড। জেড বি। জেড। তাহলে এই হচ্ছে আমাদের চারটা বেস ভ্যালু দেওয়া আছে, বা চারটা বেস ভ্যালু আমরা কি করতে পারছি বলেন, ডিফাইন করতে পারছি। চারটা বেস ভ্যালু ডিফাইন করতে পারছি। তো আপনি এখন আমাকে বলবেন যে এই চারটা বেস ভ্যালুর ভেতরে বলেন, মানে চারটা বেস ভ্যালুর ভেতরে মিনিমাম
এর 4টা বেস ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে। তাহলে বলেন এই 4টা বেস ভ্যালুর ভেতরে 4টা বেস ভ্যালুই কি ধরে নেওয়া লাগবে, নাকি ভাই ভিভিআইপি বের করলেই তো বাকিটা হয়ে যায়। শুধু ভিভি বের করলে সবগুলো বেড়ে যাবে? আইবি, ফরিদুল সাহেব, ভিভিআইবি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এই 4টা, ফরিদুল সাহেব নয়েজ আসতেছে আপনার ওখান থেকে, নয়েজ আসতেছে ফরিদুল সাহেব, হ্যাঁ, ওকে। তো 4টা বেস ভ্যালুর ভেতর মজার বিষয় হচ্ছে 4টা বেস ভ্যালুই শুরুতে ধরা বা অ্যাজিউম করার দরকার নাই বা জানার প্রয়োজন নাই। 2টা বেস ভ্যালু জানার প্রয়োজন আছে, বাকি 2টা আপনা আপনি বেরোবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? মানে আমরা বুঝতেছিলাম যে আমাদের 4টা বেস ভ্যালু সম্পর্কে ইনফরমেশন জানা দরকার। এটুকু প্রথমে আমরা সিদ্ধান্তে উপনীত হইলাম যে ভাই আমাদের কাছে 4টা বেস ভ্যালু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। পরবর্তীতে আবার এই স্লাইডে এসে বলতেছি যে না ভাই, 4টাই বেস ভ্যালু জানার দরকার নেই, মাত্র 2টো বেস ভ্যালু জানলেই বাকি 2টো বেস ভ্যালু জানা লাগবে না, অটোমেটিক বেরোবে সেখান থেকে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো? 2টা বেস ভ্যালু জানতে হবে, বাকিগুলো অটোমেটিক বেরোবে। জি ক্লিয়ার? ভাই বুঝছি। তা আপনি, তার মানে কোন দুটো আপনার ধরে নিতে হবে বা প্রশ্নে বলা থাকবে? ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য কেসে আপনাকে এই এসবির মান, এই অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু আর ভোল্টেজের বেস ভ্যালু, এই দুটো আপনাকে ধরে নিতে হবে বা দেওয়া থাকবে একটা, যে কোনো কিছু একটা। হয় তুমি এই দুজনকে কি করবেন বলেন, অ্যাজিউম করবা, অথবা এই দুইটা প্রশ্নে আপনাকে গিভেন থাকবে বেস ভ্যালু। দুইটাই হতে পারে। যদি গিভেন না থাকে দেন আমরা কি ধরবো বলেন, অ্যাজিউম করে নিব, দুইটা বেস ভ্যালু করে নিব, যে কোনো দুটো ভ্যালু। আমি কিন্তু বলি নাই যে এসবি জানা লাগবে আর ভিবি এটা জানাই লাগবে বা দেওয়া থাকবে, এরকম না, কিন্তু আমি বলছি যে কোনো দুটো দেওয়া থাকতেই পারে। তাহলে আমরা ধরে নিলাম মোস্ট অফ দ্য ম্যাথে আমাদের এস বেস দেওয়া থাকবে আর ভি বেস দেওয়া থাকবে, আমাদের কাছে আইবি আর মানে বেস কারেন্ট আর জেড বেস দেওয়া থাকবে আর কি। ঠিক আছে? তো এইখান থেকে আমরা ম্যাথমেটিক্স, এখান থেকে ক্যালকুলেশন শুরু করার আগে একটা কাজ করে নেই। ধরে নেই আমরা যে পার ইউনিটের ক্যালকুলেশন গুলো করতেছি, ধরে নিচ্ছি পার ইউনিট যে ক্যালকুলেশনস গুলো এখন করতেছি, এই পুরো ক্যালকুলেশনসটাই হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য। বুঝতে পারছেন কি না? 3 ফেজের জন্য হলে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আমরা 3 ফেজ করব, আজকেই 3 ফেজ করব, কোনো সমস্যা নাই। তাহলে সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য পার ইউনিট ক্যালকুলেশন ধরে নিচ্ছি সেটা সিঙ্গেল ফেজ সিস্টেম, 3 ফেজ সিস্টেম না। ওকে, এখন আপনি বলেন ভাই আপনাকে তো এস বেজের মান আর ভি বেজের মান প্রশ্নে দেওয়া আছে, বা আপনি আহ, মানে গিভেন, মানে আপনি ইয়া মানে আপনার দেওয়া আছে বা আপনি ধরে নিছেন। তো আপনাকে প্রশ্নে বলা হয়েছে, তার মানে একটুকু শিওর যে আপনাকে এস বেজ আর ভি বেজ এই দুইটার মান হচ্ছে আপনার কাছে জানেন, আপনি জানেন, বা আপনাকে বলে দিছে প্রশ্নে কিছু একটা হবে, যে কোনো কিছু একটা হয়েছে, এই দুইটা নোন বা গিভেন যেটাই হোক। কিন্তু আপনার কাছে তো বাকি যদি বেস গুলা না বের করতে পারেন, কারেন্টের বেজ আর ইম্পিডেন্সের বেজ যদি আপনি না বের করতে পারেন, তাহলে চিন্তা করেন আপনি কি ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু বের করতে পারবেন? না, কারণ আপনি তো ইম্পিডেন্সের বেস ভ্যালু জানেন না। কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতে পারবেন? পারবেন না, কারণ আপনি এখনো কারেন্টের বেস ভ্যালু জানেন না। তার মানে আপনি বেস ভ্যালু ধরে নিছেন হচ্ছে পাওয়ারের বেস ভ্যালু ধরে নিছেন আর ভোল্টেজের বেস ভ্যালু ধরে নিছেন, সুতরাং আপনি পাওয়ারের পার ইউনিট পাওয়ার বের করতে পারবেন, পার ইউনিট ভোল্টেজ বের করতে পারবেন, কিন্তু পার ইউনিট কারেন্ট বের করতে পারবেন না। তাহলে আমার কাছে বেস ভোল্টেজ এস বেস দেওয়া আছে আর ভি বেস দেওয়া আছে, তাহলে আমার আসলে এখন এই দুটো ব্যবহার করে আমার আসলে এই দুইটা অজানা মান বের করে নিতে হবে, আইবি অ্যান্ড জেড বি। তাহলে আসেন এইখান থেকে আমরা কেমনে আইবি আর জেড বি বের করতে পারি সেটা একটু দেখি। দেখেন এস বেস অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো? অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ভোল্টেজ ইনটু কারেন্ট না, সিম্পলি। অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু ছিল ভিআই কস থিটা, মনে পড়ে আপনাদের? অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু ছিল কত বলেন? ভিআই কস এস থিটা। ভাই শুধু ভিআই, ভি ইন্টু আই। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ার তো শুধু কি ছিল বলেন? ভোল্টেজ ইনটু সিম্পলি কারেন্ট। ক্লিয়ার? তো আপনি এস বেজের মান জানেন কিনা বলেন? এই যে এস বেজের মান জানেন, ভিবির মানও জানেন, তাহলে আপনি কি আইবি বের করতে পারবেন না? তাহলে যে আইবি জি খুব ভাই সিম্পলি পারা বের করে নেবেন, কি বলেন, এস বেজ বাই হচ্ছে ভি বাই বেজ।
খুব সিম্পল, আপনি এইখান থেকে আপনি কি বের করে নিলেন বলেন? কারেন্টের বেস ভ্যালু বের করে নিলেন, এইটার মানও জানেন, আপনি এইটার মানও জানেন, দুইটাই আপনি বের করে নিতে পারছেন। পারছেন কি পারেন নাই বলেন? তাহলে এখান থেকে আপনি জি ভাই পাচ্ছি। সিম্পলি কারেন্টের বেস ভ্যালু পেয়ে গেছেন। ওকে, এইবার কি জানা লাগবে বলেন? এইটার বেস ভ্যালু আপনি বের করে ফেলতে পারছেন। ওকে, এখন লাগবে কি বলেন? ইম্পিডেন্সের বেস ভ্যালু। তাহলে ইম্পিডেন্স কেমনে বের করে বলেন তো একটু? ভোল্টেজ বা কারেন্ট না? VI হ্যাঁ, ইম্পিডেন্সের ভ্যালু কেমনে বের করে বলেন? ভোল্টেজ ভাগ কারেন্ট। VI। তাহলে ভিবির মান তো প্রশ্নে দেওয়া আছে নাকি বলেন? ভিবির মান প্রশ্নে দেওয়া আছে কিনা বলেন? ভিবি তো আপনি হ্যাঁ। গিভেন, ভিবি আপনি জানেন, ভিবিও জানেন, এসবিও জানেন, তাহলে ভিবি কে আপনি কনভার্ট করবেন না। তাহলে আপনি জানেন না কোনটা বলেন? আইবি, তাহলে আইবি কে কনভার্ট করবেন না। তাহলে উপরে থাকবে কি বলেন? ভি বেজ ডিভাইডেড বাই আই বেজ। আই বেজের ভ্যালু কত বলেন? এস বেজ ডিভাইডেড বাই কি বলেন? ভি বেজ। তাহলে ভি বেজ উপরে গেলে যেটা থাকবে ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আপনি এখান থেকে কি কোন কোন বেসটা বের করে ফেলতে পারলেন বলেন? জেড বেজও বের করতে পারলেন। সেটা কত বলেন? ভোল্টেজের স্কোয়ার বাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তাহলে দুইটা যদি কোনোভাবে বেস ভ্যালু দেওয়া থাকে, তো বাকি দুটো বেস ভ্যালু আপনি বের করতে পারবেন কি পারবেন না বলেন? বাকি দুটো বের করতে পারবেন। লেটস সে ধরেন ভিবি আর আইবি দেওয়া থাকলো, কারণ আপনাকে বেস ভ্যালু এবার দিছে ভিবি আর আইবি, আপনি কি এস বেস আর জেড বেস বের করতে পারবেন না? পারবেন। এস বেস ইকুয়াল টু কি বলেন? ভি বেস ইনটু কি? আইবি, আই বেস। তাহলে দুটো গুণ করলে তো অ্যাপারেন্ট পাওয়ার। আর জেড বেস তো খুব সিম্পলি ভি বেস বাই আই বেস। কথা কি বুঝছেন ভাই? কিছু মনে রাখেন আর না রাখেন, মোস্ট অফ দ্য ম্যাথে আপনাকে এই দুটো দিয়ে দিবে, অ্যাপারেন্ট পাওয়ার আর কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার বেস ভ্যালু আর বেস ভোল্টেজের বেস ভোল্টেজ বলে দিবে। তো আপনাকে ওইখান থেকে যেটা করতে হবে, আপনাকে এই জেড বেসটা বের করে নিতে হবে। তো জেড বেস বের করার ফর্মুলা একদম ঠাড়া মুখস্থ করে ফেলেন, বারবার ডিরাইভ করার সময় নেই, এইটা একদম মনে রেখে ফেলেন যে জেড বেস বের করার ফর্মুলা হচ্ছে ভাই সিম্পলি বেস ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বেস পাওয়ার। ব্যাস এইটা স্যার, এইটা হচ্ছে কথাবার্তা। একটু পরে আমরা আরো সুন্দর করে ফর্মুলা মুখস্থ করবো। আমরা এভাবে বলবো না, একটু পরে আমরা বলবো জেড বেস ইকুয়াল টু বলবো কিলো ভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ, এভাবে বলবো আর কি। হ্যাঁ, আপনি দেখেন, আমি আমি এটা ফর্মুলা একবার শেষ করে আমরা যাই। হ্যাঁ, শুনতেছেন? জি ভাই। ওকে, তাহলে এইখান থেকে আমরা জেড বেসটাকে এভাবে মুখস্থ করবো না, বুঝছেন? আমরা জেড বেসটাকে একটু ডিফারেন্ট স্টাইলে মুখস্থ করবো আর কি, যাতে করে আমাদের প্রশ্নের যা দেওয়া থাকবে একেবারে ডিরেক্ট যাতে আমরা ইমপ্লাই করতে পারি সেটা। ওকে, আসেন তাহলে আপনি আমাকে বলেন যে এইটাকে আমরা এভাবে বলতে পারি, তাহলে উপরে থাকতে হবে ভোল্টেজ আর নিচে থাকবে কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার একক কি বলেন? তার আগে বলেন তার আগে আপনি বলেন এই যে ভোল্টেজটা বা এই যে পাওয়ারটা আপনাকে দিবে, এই যে ভোল্টেজ দেওয়া থাকবে, এটা কোন রেঞ্জে থাকে নরমালি? আমাদের পাওয়ার সিস্টেমের যে ভোল্টেজ গুলো যত ডিস্ট্রিবিউশন বলেন সব কিলোভোল্ট, গুলো কোন মেগাভোল্ট, রেঞ্জে বলেন? কেভিতে কেভিতে কিলোভোল্ট। থাকে না, কিলো ভোল্টে? তাহলে জি ভাই, জি ভাই। এই কথা বলতেছে কে রে ভাই? কিলো ভোল্ট রেঞ্জে থাকে। আর পাওয়ার গুলো, বেস পাওয়ার গুলো কোন রেঞ্জে থাকে, মানে অ্যাপারেন্ট পাওয়ার কোন রেঞ্জে থাকে বলেন? এমবিএ, কেভিএ এমভিএ তে থাকে না? এমবিএ, কেভিএ তে বা এমভিএ এমভিএ তে? এমবিএ, তো মোস্ট অফ দা ম্যাথে কেভিএ। আমাদের এমভিএ তেই দেওয়া থাকবে, আপনি চাপ নিয়েন না, ঠিক আছে? এমভিএ তেই দেওয়া থাকবে। ক্লিয়ার? জি ভাই। তো আপনি এই জেড বেজ ইকুয়াল টু আপনি ডিরেক্ট বলতে পারেন যে ভাইজান জেড বেজ ইকুয়াল টু উপরে বসবে হচ্ছে কিলো ভোল্টের স্কোয়ার কিলোভোল্ট স্কয়ার। ডিভাইডেড বাই এমভিএ। হ্যাঁ, আমরা জেড বেসটাকে ভোল্টেজের স্কোয়ার বাই বেস পাওয়ার এভাবে মনে রাখলে রাখতেও পারি, বাট এইটা মনে রাখে না রাখে আপনার এইটা মনে রাখতে হবে কিলো ভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ। তার মানে সরাসরি কিলো ভোল্ট বসবে, সরাসরি নিচে এমভিএ বসবে, যা বেরোবে সেটাই হচ্ছে কি বলেন? জেড বেস। ঠিক কিনা বলেন? আপনি যদি এখানে কিলো ভোল্টকে নর্মালি ভোল্টে কনভার্ট করেন, তাহলে কিলো ভোল্টকে নর্মালি ভোল্টে কনভার্ট করে কত? 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিতে হবে।
তো 10⁻³ এর উপর স্কোয়ার মানে 10⁻⁶। আর নিচে এমভিএ কে নর্মাল ভিএ তে কনভার্ট করেন 10⁻⁶। 10⁻⁶ কেটে যাবে, আবার ভি স্কোয়ার বাই এসবি থাকবে। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন ভাইজান, জি ব্যাপারটা ভাই। বুঝছেন? তাহলে বেজ ইম্পিডেন্স বের বা- করার ফর্মুলা কি বলেন? কিলোভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ। রজব হাসান ক্যামেরা অন করেন না কেন ভাই? রিপন আহমেদ, জুবাইর ইসলাম ক্যামেরা অফ কেন ভাই? হ্যাঁ, তাহলে জেড বেজ ইকুয়াল টু বলতে পারে কি বলেন? কিলোভোল্টের স্কোয়ার বাই এমভিএ। বেস কারেন্ট টারেন্ট এগুলো আমরা বের করতে পারবো। আমরা যা কিছু কথাবার্তা বলছি সব কোন সিস্টেমে বলেন? সিঙ্গেল ফেজ সিস্টেমে কথাবার্তা বলছি। আসেন তাহলে এই পুরা সিঙ্গেল ফেজ সিস্টেমের ভেতরে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে সবার আমরা একবার একটু বেস ভ্যালু গুলা বের করে ফেলি। হ্যাঁ, এক এক ঝলকে। আসেন তো সবার আমরা বেস ভ্যালু গুলা বের করি। আসেন নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, তো প্রত্যেকের বেস ভ্যালু গুলা বের করা যাক। বলেন আমাদের কাছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কি কি দেওয়া আছে বলেন? কি কি ভোল্টেজ, ইলেকট্রিক্যাল কারেন্ট, কোয়ান্টিটি দেওয়া আছে আমাদের কাছে বা দেওয়া থাকে নরমালি বলেন? সবগুলো বলবেন একদম। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি প্রথমত কি দেওয়া থাকে বলেন? ভোল্টেজ দেওয়া থাকে নাকি? এক নম্বরে দেওয়া থাকে কারেন্ট, হচ্ছে ভোল্টেজ। এক নম্বরে দেওয়া থাকে হচ্ছে ভোল্টেজ। দুই নম্বরে কি বলেন? কারেন্ট, কারেন্ট। কারেন্ট, আচ্ছা, তিন নম্বরে কি বলেন? পাওয়ার, ইম্পিডেন্স। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজ ইম্পিডেন্স নাকি? ইম্পিডেন্স, আচ্ছা, ইম্পিডেন্স দেন। ইম্পিডেন্স দেন। তো ভাই ইম্পিডেন্সের কোয়ান্টিটি আর ভেতরে ইউনিটের মধ্যে কোয়ান্টিটি মানে পরিমাণ ভাই, ঠিক আছে। চার, ইম্পিডেন্সের ভেতরে কি কি থাকে? রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। তাহলে ইম্পিডেন্সের ভেতরে এইটা আরেকটা কোয়ান্টিটি থাকতে পারে, কি বলেন? রেজিস্ট্যান্স। আরেকটা কি বলেন? রিঅ্যাকট্যান্স থাকতে পারে কিনা বলেন? রিঅ্যাকট্যান্স। কি কি পাওয়ার থাকতে পারে বলেন? কি কি পাওয়ার থাকতে পারে বলেন? অ্যাক্টিভ পাওয়ার থাকতে পারে, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার থাকতে পারে, আর কি বলেন? অ্যাপারেন্ট পাওয়ার থাকতে পারে। তাহলে ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা বলতেছি ভি, কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালুকে বলতেছি হচ্ছে কারেন্ট আই, ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালুকে বলতেছি আমরা ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালুকে বলছি রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালুকে বলতেছি এক্স, অ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালু, এগুলো সব অ্যাকচুয়াল ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে আপনি আমাকে প্রত্যেকের কি বের করবেন বলেন? পার ইউনিট ভ্যালু বের করবেন। তাহলে আসেন, তাহলে আপনার কাজ হচ্ছে এই ভোল্টেজের কি ভ্যালু বের করবেন বলেন? পার ইউনিট। বলেন কেমনে বের করুন বলেন? উপরে কি ভ্যালু? এই কথা বলেন, অ্যাকচুয়াল উপরে কি ভ্যালু, ভ্যালু? অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত অ্যাকচুয়াল বলেন? এইটা ডিভাইডেড বাই কি বলেন? বেস ভ্যালু। এই বেস বেস ভ্যালু ভ্যালু। কই থেকে পাবেন বলেন? ধরে নিতে হবে। আমরা জানি মোস্ট অফ দ্য ম্যাথে আমাদের চারটা বেস ভ্যালু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, বাট মোস্ট অফ দ্য ম্যাথে কোনটা কোনটা দেওয়া থাকবে বলেন? এসবি আর কি বলেন? ভিবি হচ্ছে মোস্ট অফ দ্য ম্যাথে দেওয়া থাকবে। তো এই দুটোকেই আমরা বেস ভ্যালু ধরে নিব। এই পোলাপান বুঝছেন নাকি বুঝেন নাই? এটা হচ্ছে গিভেন বা নোন, যেটাই বলেন নাকি, এই দুটো বেস ভ্যালু দেওয়া থাকবে আর কি। তো বাকিগুলো আপনি আপনি চলে আসবে। আসেন, ওইটা নিয়ে চাপ নাই। আপনাকে যদি বলা হয় ভাই আপনি কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করেন, পারবেন কিনা বলেন? কেমনে বের করবেন? আই পার ইউনিট, উপরে কি? আই এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বলেন? আই এর বেস ভ্যালু। এই পারবেন তো? আপনাকে যদি বলা হয় ভাই আপনি ইম্পিডেন্সের বেস ভ্যালু বের করেন, পারবেন না? কেমনে বলেন? জেড পার ইউনিট, উপরে কি বলেন? ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু বাই নিচে কি বলেন? জেড এর বেস ভ্যালু। এই ঠিক কিনা বলেন? চারটা বেস ভ্যালুর ভেতরে দুইটা দেওয়া থাকে এসবি আর ভিবি, তো বাকিগুলা কি বের করতে হয় না? আমরা আইবি আর জেডবি কি করে নিতে পারবো বলেন? এই দুইটা কি করতে পারবো? বের করতে পারবো না? কে রে ভাই, বুঝতেছেন না নাকি? না বুঝলে তো বলবেন, কিচ্ছু বোঝা জি লাগবে ভাই, না, বোঝা যা যাচ্ছে। যা জি ভাই, বলতেছি জি ভাই। সেটা বলেন। কিচ্ছু বোঝা লাগবে না ভাই, যা বলতেছি সেটা চুপচাপ করে শুনেন, আস্তে আস্তে বুঝে যাবেন। আইবি আর হচ্ছে এসবি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের কাছে, ধরে নিচ্ছি যে আমরা এগুলা ক্যালকুলেশন করে বের করবো। আসেন, তাহলে আপনাকে যদি বলা হয় যে ভাইজান আপনি এই আর এর রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু বের করবেন, কেমনে বের করুন বলেন? রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু বলেন কেমনে বের করবেন?
রেজিস্ট্যান্সের অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়াল আর ভ্যালু বেস রেজিস্ট্যান্সের ভ্যালু বেস ভ্যালু। না অ্যাপারেন্ট রেজিস্ট্যান্সের বেস ইম্পিডেন্স ভ্যালু তো আমার কাছে নাই। সরি, ইম্পিডেন্স রেজিস্ট্যান্সের বেস ভ্যালু তো আমার কাছে নাই। আমার কাছে কার বেস ভ্যালু আছে বলেন? রেজিস্ট্যান্সের তো বেস ইম্পিডেন্স ভ্যালু আমার কাছে নাই। আমার কাছে রেজিস্ট্যান্সের বেস ভ্যালু আমরা জানি না বা ধরবো না। তাহলে রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা কোন বেস ভ্যালু আমরা জানি বলেন? জেড বেস ইম্পিডেন্স জানি। তাহলে আমরা আসলে ভাগ দিব কি বলেন? জেড বেস দিয়েই ভাগ দিব। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? এখানেই টুইস্ট। জি ভাই ঠিক আছে, আমরা যদি এই রিঅ্যাকট্যান্সের কি ভ্যালু বের করতে বলে বলেন? রিঅ্যাকট্যান্সের পার ইউনিট পার ইউনিট বের করতে বলে, তখন আমরা কি করতাম বলেন? রিঅ্যাকট্যান্সের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্সের বেস বাই ভ্যালু। রিঅ্যাকট্যান্সের কি বেস ভ্যালু আপনার কাছে আছে নাকি নাই? নাই নাই। তো রিঅ্যাকট্যান্সের, তাহলে রিঅ্যাকট্যান্সের পরিবর্তে আমরা বসাবো কোন ভ্যালু বলেন? আই জেড এর ইম্পিডেন্স, বেস ইম্পিডেন্স, জেড বেস বসাবো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, কি কোশ্চেন বলেন? জেডবি আমরা যেটা পেলাম এটাকে যদি আমরা কমপ্লেক্স মোড লিখি তাহলে তো একটা আর পাওয়ার একটা এক্স পাবো, সেই ক্ষেত্রে কি লেখা না যাবে? না না, নরমালি আপনি জেড বেজে আর এবং এক্স পাবেন না। বুঝতে পারছেন কেন পাবেন না? আমি আপনাকে বলি। দেখেন, নরমালি জেড এর আপনি ম্যাগনিটিউড পাবেন। ম্যাগনিটিউড পাবেন কেন পাবেন দেখেন তো একটু। কারণ জেড বেজ ইকুয়াল টু উপরে কি বলেন? ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন? পাওয়ার। তো পাওয়ারের কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেওয়া থাকবে না, ভোল্টেজের কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দেওয়া থাকবে না। ডিরেক্ট আপনি জেড বেজ বেরোবে। তাহলে জেড বেজ তো শুধু মান বেরোবে এখান থেকে, ম্যাগনিটিউড বেরোবে, আপনি তো অ্যাঙ্গেল পাবেন না। ওকে, যাই হোক, আপনি এবার সেকেন্ড টার্মে আসেন। আপনাকে বলা হয়েছে যে ভাই আপনি এবার অ্যাক্টিভ পাওয়ার পার ইউনিট ভ্যালু বের করুন। বলেন কেমনে বের করবেন? এই পাওয়ার পার ইউনিট কেমনে বের করবেন বলেন? অ্যাক্টিভ পাওয়ার পার ইউনিট কেমনে বের করবেন বলেন? পাওয়ারের কি ভ্যালু বলেন? উপরে বসবে কি অ্যাকচুয়াল ভ্যালু, আর নিচে কি বসবে বলেন? এসবি। কেন? এইচবি আমাকে তাহলে যেহেতু অ্যাক্টিভ পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে নিচে কি অ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু। কিন্তু আমাদের কাছে কি অ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু আছে নাকি আমরা শুধু অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু আছে আমাদের কাছে? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা ভাগ দিব আসলে আলটিমেটলি কি দিয়ে ভাগ দিব বলেন? এস বেস দিয়ে ভাগ দিব। দিস ইজ দ্য টুইস্ট, দিস ইজ দ্য টুইস্ট। আপনাকে যদি বলা হয় যে আপনি রিঅ্যাক্টিভ পাওয়ার পার ইউনিট ভ্যালু বের করুন, কেমনে বের করুন বলেন? আপনি কি রিঅ্যাক্টিভ পাওয়ার উপরে কি বলেন? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই নিচে কি বলেন? এস বেস অ্যাপারেন্ট পাওয়ারের ইয়া ভ্যালু। কারণ আপনার কাছে তো রিঅ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু নাই, রাইট? বাট আপনি যদি অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট ভ্যালু বের করতেন তাহলে কি করুন বলেন? উপরে অ্যাপারেন্ট পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু, নিচে অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু, কারণ এগুলো আপনার কাছে গিভেন। তাহলে ভাই এই দুই জায়গাটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই দুই জায়গাটা ডিফারেন্ট, কারণ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল নাই। এই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার আসেন, ভাই। এই 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 যদি অবস্থা হয় তাহলে আমরা একটা কাজ করা যাক। ওকে, তাহলে যদি অবস্থা হয় তাহলে আসেন আমরা কিছু কাজ করা যাক। ওকে, হুম। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা এইখানে যে ভোল্টেজ গুলো নিই, যেহেতু এটা সিঙ্গেল ফেজ সিস্টেম। কি ফেজ সিস্টেম বলেন? সিঙ্গেল সিঙ্গেল ফেজ। ফেজ। তাহলে একটা হবে ফেজ। সিঙ্গেল ফেজে কয় তার বলেন? দুই তার থাকে না নরমালি বলেন? সিঙ্গেল ফেজ নরমালি দুই তার। জি ভাই। একটা কি বলেন? ফেজ। আর একটা কি বলেন? নিউট্রাল। এই দুইটার মধ্যেতেই তো সবকিছু পরিমাপ করা হয় নাকি বলেন? এই কথা বলেন না কেন? জি ভাই সিঙ্গেল ফেজ সিস্টেমে জি দুই ভাই। তার, একটা থাকে ফেজ তার লাইভ আর একটা নিউট্রাল ওয়্যার। তাহলে ফেজ আর নিউট্রাল। তাহলে এই বলেন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কোন ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ বলেন তো একটু? ভাই ফেজ ভোল্টেজ। বলেন লাইন ভোল্টেজ কে হাত উঁচু করেন। বলেন এই ভোল্টেজটা কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ বলেন? বা এই বলেন বলেন, ফাস্ট ফাস্ট বলেন, দ্রুত বলেন, সবাই বলতে হবে, ফেজ সবাই ভোল্টেজ আনমিউট করেন, দ্রুত বলেন। ফেজ ভোল্টেজ ভাই নাকি লাইন ফেজ ফেজ ভোল্টেজ? ভোল্টেজ ভোল্টেজ, ফেজ। ফেজ ভোল্টেজ কেন হবে? লাইন ভোল্টেজ হওয়া উচিত না বলেন? একই না? হ্যাঁ, ভাই একই লাইন কিনা? ভোল্টেজ তো ভাই দুইটা ফেজের মাঝখানে একই ভাই। বলতেছেন কে ভাই? হুম নাজমুল বলতেছেন? নাজমুল ভাই সাহেব,
যেহেতু ভাই এটা সিঙ্গেল ফেজ, আমরা এখানে কোন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি বলেন? সিঙ্গেল ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ সিস্টেমে তো আপনি একটাই ফেজ পাবেন, একটাই নিউট্রাল পাবেন। তো ফেজ আর নিউট্রালের মধ্যকার ভোল্টেজটাকে আপনি কোন ভোল্টেজ বলেন? বলেন ফেজ ভোল্টেজ বলেন না, আপনি কি লাইন ভোল্টেজ বলেন? লাইন ভোল্টেজ কারে বলতে বলেন? যদি এই একটা ফেজ আর এই একটা ফেজ, দুইটা ফেজ টু ফেজের মধ্যকার ভোল্টেজটাকে আপনি কি বলতে পারতেন বলেন? লাইন ভোল্টেজ বলতে পারতেন। একটা ফেজ একটা নিউট্রাল, তাহলে তো এটা অবশ্যই কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ। হ্যাঁ ঠিক কিনা বলেন? ঠিক যত প্রপার্টি আছে, যত কিছু আছে, সব হচ্ছে পার ফেজে আমরা করছি। প্রত্যেক ফেজে, সব ফেজের ফেজ কোয়ান্টিটি এখানে যা আছে সব। বলেন, চিৎকার করে বলেন, সব কি কোয়ান্টিটি দেখাইছেন আপনি? বলেন সব আপনি আসলে ফেজ কোয়ান্টিটি দেখাইছেন, বুঝতে পারছেন? বলেন কি বলতেছিলেন, বলেন। কি বলতেছিলেন বলেন, ফার্স্ট ফার্স্ট বলবেন, ঠিক আছে? তাহলে এইবার, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিঙ্গেল ফেজে কেমনে আমরা মানে পার ইউনিট ভ্যালুগুলো ক্যালকুলেশন করি সেইটা আমরা দেখলাম, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? সিঙ্গেল ফেজে আমরা প্রত্যেকটা প্যারামিটার কেমনে কেমনে ক্যালকুলেশন করলাম সেটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখবো কি বলেন, পার ইউনিট ক্যালকুলেশন ইন থ্রি ফেজ সিস্টেম। এটা বুঝছেন নাকি বুঝেন নাই? সবকিছু কোয়ান্টিটি কি কোয়ান্টিটি বলেন? ফেজার কোয়ান্টিটি। ফেজার কোয়ান্টিটি, রাইট। ফেজ কোয়ান্টিটি। তাহলে আমরা নতুন করে ক্যালকুলেশন স্টার্ট করতেছি, যেখানে আমরা পড়াশোনা করব কি নিয়ে বলেন? শুধু থ্রি ফেজ সিস্টেম নিয়ে পড়াশোনা করব। তাহলে পার ইউনিট ক্যালকুলেশনস ইন কি বলেন? থ্রি ফেজ সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার সেই পার ইউনিট ক্যালকুলেশনস। আমরা পড়াশোনা করতেছি হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম, ঠিক আছে? বোল্ড মার্ক করাগুলো খুব ইম্পর্টেন্ট। নর্মালি এটা পড়তে হবে, না পড়লে আপনি প্যারায় পড়ে যাবেন, ঠিক আছে? আসলে এগুলো বোল্ড মার্ক করে দিই। আপনি নর্মালি সিঙ্গেল ফেজ সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছিলেন এতক্ষণ ধরে, এখন আমরা জাম্প করতেছি কোথায় বলেন? থ্রি ফেজ সিস্টেমে জাম্প করতেছি, ঠিক আছে? আসেন, তো থ্রি ফেজ সিস্টেমে কি দেয়? থ্রি ফেজ সিস্টেমে আপনি বলেন, আপনার কাছে থ্রি ফেজ সিস্টেম হইলে আপনি থ্রি ফেজ সিস্টেমকে যে কানেক্ট করেন সেটা কোন কোন ভাবে আপনি কানেক্ট করেন বলেন? পুরো থ্রি ফেজ ডেল্টা সিস্টেমকে কানেকশন। আপনি হয় স্টারে, থ্রি ফেজ সিস্টেমকে আপনি হয় স্টারে কানেক্ট করেন, নতুবা কি বলেন তাকে ডেল্টায় কানেক্ট করেন। এই দুই ভাবে হচ্ছে আপনি তারা কালেক্ট করেন, তাই কি না? তো আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করি। আগে আমরা স্টার কনফিগারেশনের সব অ্যানালাইসিস করি, দেন আমরা ডেল্টার কনফিগারেশন অ্যানালাইসিস করব। আসেন তাহলে ফার্স্টে আমরা যদি স্টার কনফিগারেশন নিয়ে কথা বলতে চাই, দাঁড়ান একটা মিনিট। হ্যালো, ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিচ্ছি। দাঁড়াও, কল দিচ্ছি, ওয়েট করো। ক্লাসটা খারাপ হয়। ওকে, তাহলে আমরা কোন কনফিগারেশন নিয়ে পড়াশোনা করতেছি বলেন? স্টার কনফিগারেশন, ঠিক আছে? তো আসেন, স্টার কনফিগারেশন যদি পড়ি তাহলে বলেন স্টার কনফিগারেশনের দুইটা প্রপার্টি আমরা জানি না। কি কি প্রপার্টি জানি বলেন তো স্টার কনফিগারেশনের? বলেন কি কনফিগারেশন জানি বলেন? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের রুট 3 গুণ। হ্যাঁ, ওয়াই স্টার কনফিগারেশন আমরা দুইটা জিনিস জানি, সেটা হচ্ছে ভাই লাইন ভোল্টেজ ইকুয়াল টু কি হবে বলেন? ফেজ ভোল্টেজ। পিএইচ দিতে পারেন বা শুধু পি দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আর কি জানি বলেন? ও না না না, এটা তো না। লাইন ভোল্টেজ ইকুয়াল টু হবে রুট 3 ভিপি। হ্যাঁ রাইট, রুট 3 টাইমস লাইন ভোল্টেজ ইকুয়াল টু হবে রুট 3 ভিপি। আর একটা কি জানি বলেন? ভাই লাইন লাইন কারেন্ট কারেন্ট ইকুয়াল টু হবে ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। এই হচ্ছে দুইটা প্রপার্টি, তাই কিনা বলেন? বুঝি ভাই। রাইট, তাহলে আসেন আমরা কাজ শুরু করি। ওকে, তাহলে আপনাদের কাছে কি কি প্রপার্টি দেয়া থাকবে? আমরা ধরেন আপনাকে বললাম যে ওই সেম জিনিসগুলোর, লেটস সে
আপনাকে বলা হলো এই সব জিনিসগুলোরই আপনি পার ইউনিট ভ্যালুগুলো বের করবেন। তাহলে আসেন কেমনে কেমনে পার ইউনিট ভ্যালুগুলো বের করব। ওকে, তাহলে আপনি প্রথমে যদি বের করতে চাইতেন, এগুলো হচ্ছে ওই কনফিগারেশনের প্রপার্টি। তো আপনাকে ধরেন প্রথমেই বলা হয়েছে যে ভাই আপনি আসলে ভোল্টেজের পার ইউনিট ভ্যালুগুলা বের করবেন। ঠিক আছে, কি বের করবেন বলেন? ওকে, তাহলে আপনার একটা জিনিস এখানে শিওর থাকতে হবে যে প্রত্যেকটা কনফিগারেশনের ওয়াই কনফিগারেশনের বা দুইটা প্রপার্টি আছে বা প্যারামিটার আছে, ডেল্টা কনফিগারেশনের বা দুইটা প্যারামিটার আছে, তাই কি না? একটা হচ্ছে লাইন প্যারামিটার, আর একটা কি বলেন, ফেজ প্যারামিটার। প্রত্যেকের এরও লাইন প্যারামিটার আছে, আবার এরও কি বলেন, ফেজ প্যারামিটার আছে প্রত্যেকের। তাহলে আমরা যখনই বলবো ভাই ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করেন, তখন তো আসলে কিছু হইল না। কেন হইল না বলেন তো? কারণ ভোল্টেজ তো দুই ধরনের, লাইন ভোল্টেজ আর কি বলেন, ফেজ ভোল্টেজ। তাহলে তো আপনাকে প্রথমে ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে হলে আগে আপনার ক্লিয়ার করতে হবে ভাই থ্রি ফেজ সিস্টেমে আপনি যে ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে বলতেছেন সেটা কি লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু নাকি ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, তাই কিনা বলেন? তার মানে শুধু ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বললে আসলে কোনো কিছু ডিফাইন হইলো না। তাহলে আপনাকে ধরেন আমি শুরুতে বলে দিলাম যে ভাই আপনি আসলে লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, আমি আপনাকে বললাম এভাবে বলে দিলাম, একদম সংক্ষেপে বলি। ধরেন লাইন ভোল্টেজের কি লাগবে বলেন, পার ইউনিট ভ্যালু লাগবে। আচ্ছা, এভাবে বললে আপনি কনফিউজড হয়ে যাবেন নাকি? না, যাবেন না। ওকে, আসেন লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু। ওকে, তাহলে আপনি এইখানে কি বসাবেন বলেন? পার ইউনিট ভ্যালু বের করতে গেলে কি লাগে? উপরে কি ভ্যালু বলেন? বেস ভ্যালু, উপরে বেস ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল। তাহলে কোন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু বলেন? কোন ভোল্টেজের? ফেজ বেস ভোল্টেজ ভোল্টেজ, নাকি লাইন ভোল্টেজের? লাইন লাইন ভোল্টেজ। ভোল্টেজ, এইখানে লাইন যে ভোল্টেজ। ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ নেবেন। তাহলে আপনি এখানে এসে লাইন ভোল্টেজের কোন ভ্যালু নেবেন বলেন? অ্যাকচুয়াল ভ্যালু। নিচে কি বলেন? বেস নিচে কি বলেন? লাইন ভোল্টেজের, লাইন ভোল্টেজের লাইন Base ভোল্টেজের value। বেস ভ্যালু না? তাহলে লাইন ভোল্টেজেরই কি ভ্যালু বলেন? বি। বেস ভ্যালু। এরকম কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? ওকে, তাহলে এইটা করলে আপনি আসলে যেটা পাইলেন সেটা কি পাইলেন বলেন? লাইন এইটা ভোল্টেজ আসলে করে যেটা পাইলেন সেটা হচ্ছে লাইন ভোল্টেজেরই কি ভ্যালু পাইলেন বলেন আপনি? পার ইউনিট ভ্যালু পাইলেন, রাইট? ওকে, আর আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করেন, তাহলে আপনি কেমনে বের করতেন বলেন? উপরে কি ভ্যালু? ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ফেজ ভোল্টেজের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু। তাহলে উপরে আপনি কি পাবেন বলেন? ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু পাইলেন। এই পাইলেন নাকি পাইলেন না বলেন? জি পাইছি। পাইছেন? ওকে, এখন একটু ভালো করে খেয়াল করেন, এইগুলা বাদ দেন, এইটুকু বাদ দেন। দেখেন তো একটা জিনিস করা যায় কিনা। এখন আমি যদি একটু ট্রাই করি এই লাইন ভোল্টেজের অ্যাকচুয়ালটাকে, এইটাকে আমরা এরকম লিখতে পারি √3 ইন্টু ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, বলতে পারি কিনা বলেন? বলতে পারি নাকি পারি না বলেন? আরে ভাই, কোন সিস্টেম বলেন? ওয়াই কনফিগারেশন। তাহলে লাইন ভোল্টেজ ইকুয়াল টু কি হবে? √3 ইন্টু ফেজ ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু ইকুয়াল টু হবে √3 ইন্টু ফেজ ভোল্টেজের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল। হ্যাভ ইউ এনি ডাউট? কনফিউশন আছে কোনো না ভাই? ভাই। বলেন তো একটু। না। আচ্ছা, এইটার কি লাইন ভোল্টেজের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু। তাহলে এইটাকে আমরা এরকম বলতে পারি √3 ইন্টু ফেজ ভোল্টেজের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু। এটা বলতে পারি কিনা বলেন? বেস ভ্যালু। বেস ভ্যালু √3 ইন্টু ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ ইকুয়াল টু হবে √3 ইন্টু ফেজ ভোল্টেজ। সেটা যদি অ্যাকচুয়াল এই পাশে যদি অ্যাকচুয়াল লাইন ভোল্টেজ, তাহলে এই পাশে কি করবে? অ্যাকচুয়াল ফেজ ভোল্টেজ বসবে। এক মানে
আর এই পাশে যদি বেজ লাইন ভোল্টেজ হয় তাহলে এই পাশে কি বসবে? বেজ ফেজ ভোল্টেজ বসবে। ভাই ব্যাপারটা তো তাই না, জি নাকি? ভাই। জি ভাই, বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? বুঝেন নাই কে বলেন বুঝছি। তো? শামীম বুঝছি সাহেব ভাই। বুঝেন নাই? শামীম সাহেব বুঝেন নাই? ভাই আবার একটু বুঝছি আমি। শামীম সাহেব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি শামীম সাহেব আজকে? না ভাই। ভাই লাইনটাকে ফেজে নিছি এটাই তো ভাই। অফ অফ এই তো বুঝে গেছে। তাহলে আসেন, তাহলে লাইন ভোল্টেজটাকে আপনি এই যে জাস্ট ফেজ ভোল্টেজে নিলেন। মানে জিনিসগুলা আপনি কি লিখতেছেন নাজমুল সাহেব? না লিখলে বুঝবেন জি না, ঠিক ভাই। আছে? অ্যাকচুয়াল ভ্যালু, আপনি অ্যাকচুয়াল ভ্যালু লাইন ভোল্টেজ নিয়েছিলেন আর এখানে অ্যাকচুয়াল ভ্যালুর ফেজ ভোল্টেজ নিয়েছেন, তাহলে শুধু √3 দ্বারা গুণ করলেই হবে। আপনি এখানে লাইন ভোল্টেজের কি ভ্যালু নিছেন বলেন? বেজ ভ্যালু। এখানে আপনি লাইন ভোল্টেজ বেজে লাইন ভোল্টেজের বেজ ভ্যালু নিছেন, তাহলে এখানে এসেন ফেজ ভোল্টেজের বেজ ভ্যালু, তাহলে উপরে শুধু কি দ্বারা গুণ দেবেন? √3 দ্বারা গুণ দেবেন। ঠিক আছে, √3 দ্বারা গুণ দিলেই হবে। এই ক্লিয়ার তো নাকি? কারণ স্টার জি ভাই। কনফিগারেশন এই হচ্ছে একটা সিস্টেম। লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের √3 গুণ। তাহলে এখন একটা কাজ করা যাক, √3 কি বলেন? ক্যান্সেল। তাহলে উপরে কি থাকে বলেন? ফেজ ফেজ। ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু বাই কি বলেন? ফেজ ভোল্টেজের বেজ ভ্যালু। তাহলে দেখেন তো ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু আর ফেজ ভোল্টেজের বেজ ভ্যালু, এটাকে আমরা কি বলতে পারি বলেন? ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু। হ্যাঁ হ্যাঁ বলেন, এটা বলা যেতে পারে কিনা বলেন? এটাকে আমরা জি বলতে ভাই, পারি বলা যেতে ফেজ পারে। ভোল্টেজের কি বলেন? পার ইউনিট ভ্যালু। তাহলে একটা আমরা ডিসিশনে উপনীত হইতে পারলাম। কোন ডিসিশন বলেন? পার ইউনিট ভ্যালু, সেটা লাইনের পার ইউনিট, লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু হোক, আর কি বলেন, আর সমান। ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু হোক, যাই হোক না কেন, দুইটার বেলায় দুইটাই কি হবে বলেন? সমান হবে। লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু আর ফেজ ভোল্টেজের পার ইউনিট দুইটার জন্য কি বলেন? সমান। এই চিৎকার করে বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক আছে, দুইটার পার ইউনিট ভ্যালু দুজনের জন্য কি হবে বলেন? সমান হবে। ঠিক আছে, সুতরাং পার ইউনিট ভ্যালু যদি বের করেন তাহলে চিন্তা করা লাগবে না এই পার ইউনিট ভ্যালু কি আপনি লাইনের বের করলেন নাকি ফেজের বের করলেন, ভাই দুইটাই কি হবে বলেন? সমান হবে, রাইট? ওকে, আসেন 2 নাম্বার কাজ করা যাক। মাঝে মাঝে নোটেশন একটু এলোমেলো হচ্ছে। একবার বলতেছে হচ্ছে পি, ঠিক আছে, একবার বলছি পিএইচ, এখানে পিএইচ দেন তাহলে বুঝতে সুবিধা হবে, পিএইচ দেন। ওকে, আসেন এবার কারেন্টের ভোল্টেজের তো আপনি কি বের করে ফেলছেন বলেন? পার ইউনিট ভ্যালু বের করলেন। এবার আপনি কার বের করবেন বলেন? কারেন্টের বের করবেন না? তাহলে বলেন, আপনি জি যদি ভাই। কারেন্টের পার ইউনিট বলেন ভ্যালু বলেন 3 ফেজ সিস্টেমে, তাহলে কি কথাটা পুরোপুরি ক্লিয়ার হইলো বলেন? না, কারেন্ট তো দুই প্রকার, লাইন কারেন্ট আর কি কারেন্ট বলেন? ফেজ কারেন্ট। তাহলে আপনাকে ক্লিয়ার ভাবে বলতে হবে যে আপনি আসলে কোন কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতে চাচ্ছেন, লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু নাকি ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু। এই কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে জি প্রথমে ভাই। আসেন, আপনাকে বলা হলো যে ভাই আপনি লাইন কারেন্টের কি ভ্যালু বের করবেন? পার ইউনিট ভ্যালু। তাহলে উপরে কি বসবে বলেন? লাইন কারেন্টের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডিভাইডেড বাই লাইন কারেন্টের আইবি। বেস ভ্যালু। বেশ। আপনাকে যদি বলা হয় যে ভাই ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করেন, আপনি পারবেন কিনা বলেন? উপরে বসবে কি বলেন? ফেজ কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ফেজ কারেন্টের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু। এখন বলেন আমরা কোন কনফিগারেশন নিয়ে পড়াশোনা করতেছি, স্টার নাকি ডেল্টা? স্টার। স্টার নিয়ে পড়াশোনা করতে, স্টারের বেলায় কি হবে বলেন? লাইন সমান কারেন্ট, ভাই। লাইন কারেন্ট যা লাইন হবে কারেন্ট ফেজ। ফেজ কারেন্ট, তবে অ্যাকচুয়াল দুইটাই সমান হবে। লাইন কারেন্ট যা ফেজ কারেন্টও কি বলেন তাই, তাহলে ফেজ কারেন্টের বেস ভ্যালু তাই হবে। তাহলে এইটা কি জিনিস বলেন? ফেজ কারেন্টের কি ভ্যালু বলেন? পার ইউনিট ভ্যালু। তাহলে আলটিমেটলি কি পাইলেন বলেন? যে লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু হবে ফেজ কারেন্টের কি ভ্যালু বলেন? পার ইউনিট ভ্যালু। কোন কনফিগারেশনের জন্য বলেন? ডেল্টা কনফিগারেশনের জন্য, রাইট? স্টার। ও সরি, স্টার কনফিগারেশনের জন্য। ঠিক আছে, অর্থাৎ ক্লিয়ার না কি রে ভাই বলেন? জি ভাই, clear। জি। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমরা আরেকটা দিকে যাইতে পারি। বলেন এবার তাহলে আমরা
জেড বেজের দিকে যাই। 2 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, যে লাইন মানে কারেন্টের পার ইউনিট ভ্যালুগুলো নিয়ে কথা হলো, ঠিক আছে? এবার আসেন 3 নাম্বারে। তো আমরা এবার জেড বেজ বের করবো, ঠিক আছে? আসেন জেড বেজ বের করব। তাহলে বলেন জেড বেজ ইকুয়াল টু কি ভ্যালু বের করতে, কি জেড বেজ ইকুয়াল টু কি বলেন? বি বেস হোল স্কয়ার বাই এস বেস। ভি বেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন? এস বেজ, এস এরকমই তো বেস। নাকি বলেন? আসবে। ঠিক আছে, এটা তো জেড বেজের ইন জেনারেল ফর্মুলা, তাই কি না? তো এইটা যদি ধরেন যে, এইটা ধরেন আমরা সিঙ্গেল ফেজের জন্য কথা বলতেছিলাম, কত ফেজের জন্য বলেন? সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজের জন্য যদি কথা বলতাম, তাহলে এই ভোল্টেজগুলো কি ভোল্টেজ হতে বলেন? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ নাকি বলেন? জি ভাই, এইগুলা কি ভ্যালু হইতে বলেন? ফেজ ভোল্টেজ হতো না? ফেজ ফেজ ভোল্টেজ। ফেজ ভ্যালু, হ্যাঁ। ফেজ ভোল্টেজ, তাই তো? ওকে, তাহলে ওকে, একটা মিনিট একটু দাঁড়ান। ওকে ওকে, তাহলে জেড বেসটা আপনি কেমনে বের করতেন বলেন? তো ধরেন আপনাকে কোশ্চেনে আসলে দুইটা, আমরা বলছিলাম যে কোশ্চেনে আপনাকে দুইটা বেস ভ্যালু বলে দিবে, নাকি বলেন? জি ধরেন ভাই। সেটা স্টার কনফিগারেশন হোক আর ডেল্টা কনফিগারেশন হোক, আপনাকে সবসময় দুইটা বেস ভ্যালু বলে দিবে, দুইটা বেস ভ্যালু আপনাকে অলওয়েজ বলে দিবে। ওমা, এরকম হইতেছে কেন? তাহলে আপনাকে কয়টা বেস ভ্যালু বলে দিবে বলেন? কোশ্চেনে দুইটা। আপনাকে এই দুইটা জিনিস আপনাকে গিভেন দিবে, ঠিক আছে? দুইটা জিনিস আপনাকে গিভেন দিবে বা বলবে বা ধরে নিতে হবে কিছু একটা। কি কি বলবে বলেন? একটা দিবে ভি বেজ অথবা কি বলেন এস বেজ, ঠিক আছে? ভি বেজ অথবা এস বেজ বলে দিবে প্রশ্নে আপনাকে, হ্যাঁ? তো কোশ্চেনে যদি আপনাকে ভি বেজ বলে দেয় আর এস বেজ বলে দেয়, তো এখন আপনি আমাকে বলেন আপনি কোন সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছেন বলেন? 3 ফেজ সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছেন। তো আপনি যদি 3 ফেজ সিস্টেম নিয়ে পড়াশোনা করেন, তাহলে এই ভ্যালুগুলো সব কোন সিস্টেমের দেওয়া আছে বলেন? 3 ফেজ সিস্টেমের দেওয়া আছে। অথবা আপনি যদি সিঙ্গেল ফেজ নিয়ে পড়াশোনা করতেন, এইখানে আপনাকে দুইটা জিনিস বলা ছিল, এস বেজ আর কি বলেন ভি বেজ। তাহলে এই যে এই জিনিসগুলো কত ফেজের বলেন? সিঙ্গেল ফেজের। অর্থাৎ এস বেজটাও সিঙ্গেল ফেজের ছিল, ভি বেজটাও সিঙ্গেল ফেজের ছিল, রাইট? যদি 3 ফেজ সিস্টেম হয়, ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। যদি সেটা 3 ফেজ সিস্টেম হয়, তাহলে এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কি জিনিস বলেন? 3 ফেজ থ্রি ফেজ। সিস্টেমের ভি বেজ এবং এস বেজ। এখন আপনি বলেন, এখন আপনি আমাকে বলেন এই যে ভিভি দেওয়া থাকলো, যেটা আমরা তো যদি 3 ফেজ সিস্টেমের হয়, তাহলে তো ভোল্টেজ কয় ধরনের হয় বলেন? 2 ধরনের হয়, লাইন ভোল্টেজ আর কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ। তাহলে এইটারে আপনি কোন ভোল্টেজ ধরবেন বলেন? লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ ধরবেন। কিছু বলা না থাকলে বাই ডিফল্ট আপনি কি ধরবেন বলেন? এটাকে লাইন প্যারামিটার ধরবেন, রাইট? একইভাবে এইখানে যে পাওয়ার দেওয়া, সেটা কত ফেজের পাওয়ার দেওয়া আছে বলেন? 3 ফেজের পাওয়ার দেওয়া আছে। তাহলে এটা হবে কিন্তু 3 ফেজের পাওয়ার। ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই বলেন? এখানে যে বেস দেওয়া আছে সেটা কোন 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 বেস ভোল্টেজ? লাইন ভোল্টেজ। এন্ড যেটা পাওয়ার দেয় সেটা কত ফেজের বলেন? 3 ফেজের পাওয়ার দেওয়া আছে। আমি আবারও বারবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। বাট
সিঙ্গেল ফেজ সিস্টেমে এই এস বেজ সিঙ্গেল ফেজ সিস্টেম, তবে এটা বুঝতে পারছি এটা এক ফেজের পাওয়ার দেওয়া আছে। এখানে যে ভোল্টেজটা সেটা কি ভোল্টেজ হবে বলেন, ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। ফেজ ফেজ ভোল্টেজ। ভোল্টেজ। সিঙ্গেল ফেজ সিস্টেমে তো আর কোনো লাইন ভোল্টেজ না, সিঙ্গেল ফেজ সিস্টেমে শুধু এক ফেজের পাওয়ার হবে এবং এক ফেজের ভোল্টেজ হবে। তো ফেজ ভোল্টেজটাকে তো আমরা কি বলি বলেন, ভিবি বলি। ক্লিয়ার তো? হুম, আসেন তাহলে এই যদি হ্যাঁ। হয় অবস্থা, এখন আপনি আমাকে বলেন, যেহেতু এটা লাইন ভোল্টেজ আপনাকে প্রশ্নে দেওয়া আছে, বেস ভোল্টেজের লাইন ভ্যালু দেওয়া আছে, লাইন ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে এবং এস বেসটা আছে থ্রি ফেজের ভ্যালু দেওয়া আছে। ওকে, সুন্দর কথা। আপনি আপনাকে বলেন, এখন এই যে জেড বেস যে আপনি বের করবেন, ঠিক আছে, তাহলে জেড বেস যে আপনি, তার মানে আমরা একটু কপি করে আনি, দাঁড়ান আগের গুলো। এইটা আপনার কাছে দিছে, হ্যাঁ, এইটা আপনাকে কোশ্চেনে দিছে। ওকে, তো এটা যদি কোশ্চেনে দেয়, এটাকে আমরা ওই পেজে নিয়ে যাই। এটা আপনাকে কোশ্চেনে গিভেন দেওয়া আছে। তো আপনি আমাকে বলেন এখন যে ভাই আপনি এই জেড বেসটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি বসাইতেন বলেন। খুব সিম্পলি বসাইতেন না, জেড বেস বের করতে গেলে কেমনে বসাইতেন ভাই? জেড বেস ইকুয়াল টু হইতো যা আছে তাই, এইখানে ফেজ ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন, এক ফেজের পাওয়ার। কারণ সিঙ্গেল ফেজে তো ওই ওরকম কোনো ঝামেলা নাই, সিঙ্গেল ফেজে তো চেক করা লাগে না যে এইটাকে লাইন ভোল্টেজ আছে নাকি ফেজ ভোল্টেজ, সেই সব হাবিজাবি কোনো কিছু কি করা লাগে না বলেন, চেক করা লাগে না, রাইট? বাট এবার আসেন, আপনাকে যদি বলা হইতো যে ভাই এই জেড বেসই বের করবেন, সেটা থ্রি ফেজ সিস্টেমে বের করবেন, সিঙ্গেল ফেজে বের না করে আপনি যেটা করতেছেন থ্রি ফেজ সিস্টেমে বের করতেছেন। তা আপনি যখন থ্রি ফেজ সিস্টেমে বের করবেন, তখন কিচ্ছু করার দরকার নাই, শর্টকাট দেখেন, পরে ডিটেলস বলতেছে, সমস্যা নাই। জেড বেস সিঙ্গেল ফেজে যা করছিলেন, সিঙ্গেল ফেজে যা করছিলেন ওপরেও 3 দ্বারা গুণ দিবেন, নিচেও কি বলেন ভোল্টেজের স্কোয়ারকে 3 দ্বারা গুণ দিবেন এবং এস বেসকেও 3 দ্বারা গুণ দিবেন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? বা আপনি এভাবে বলতে পারেন, দেখেন একটু, আপনি একটু এটাকে এভাবে বলেন, তাহলে সুবিধা হবে। সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আপনি উপরে যেটা বসাইতেন, এখনই মাথা ঘোরানো শুরু করবে আপনাদের, হ্যাঁ দেখেন, তাহলে উপরে বসতেন হচ্ছে ফেজ ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন, ফেজ পাওয়ার। ঠিক আছে, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এরকম করতেন। আর থ্রি ফেজের ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? কিছুই করবেন না, উপরে 3 দ্বারা গুণ দিবেন আর নিচে কি বলেন 3 দ্বারা গুণ দিবেন, রাইট? দেখেন তো এইটাকে আমরা কি লিখতে পারি বলেন, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? √3 ভিবিএল ইন্টু ভিপিএইচ এর কি বলেন স্কোয়ার লিখতে পারি বাই, এইটা কি লিখতে পারি বলেন, এটা তো যা আছে তাই লিখতে পারি, 3 ইন্টু এইটা কি বলেন এক ফেজের পাওয়ার না, 3 ইন্টু এক ফেজের পাওয়ার কিনা, তাহলে বলেন তো এইখানে আমরা কি লিখতে পারি বলেন, এখানে আমরা কি লিখতে পারি বলেন, 3 ইন্টু এক ফেজের পাওয়ার। তাহলে এইটাকে কি আমরা বলতে পারি যে ভাই এইটা হচ্ছে 3 ফেজের পাওয়ার, এই পুরাটাকে আমরা কি বলতে পারি বলেন, 3 ইন্টু এক ফেজের পাওয়ার, এটাকে আমরা কি 3 ফেজের পাওয়ার বলতে পারি? পারি। একটু যদি খেয়াল করেন তো, স্টার কানেকশনে √3 ইন্টু ভিপিএইচ, এটাকে আমরা কি বলতে পারি বলেন, লাইন ফেজ ভোল্টেজ বলতে ভোল্টেজ পারি, ফেজ ভোল্টেজ বলতে পারি, লাইন VL লাইন ভোল্টেজ √3 ভিপি, হ্যাঁ। তারপরে কি বলেন স্কোয়ার বলতে পারি। তাহলে এখন দেখেন তো, চিন্তা করেন তো, আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে বলেন, কোশ্চেনে যে বেস ভ্যালু দেওয়া সেটা কি ভোল্টেজ বলেন, লাইন ভোল্টেজ। লাইন কোশ্চেনে যে এস বেস দেওয়া সেটা কি বলেন, থ্রি ফেজ পাওয়ার। তাহলে কিচ্ছু করা লাগবে না ভাই, তাহলে লাইন ভোল্টেজটাই তো ভিভি। তাহলে এখানে যেটা যেটা প্রশ্নে দেওয়া আছে, যেটা প্রশ্নে ভোল্টেজ দেওয়া আছে সেটাকে তো সেই বেস ভোল্টেজটাকে তো আমরা লাইন ভোল্টেজ ধরে নিচ্ছি। তাহলে এই লাইন ভোল্টেজের পরিবর্তে সিম্পলি কি বলেন বেস ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই, আর যে এস বেস দেওয়া থাকবে সেটা তো 3 ফেজেরই দেওয়া থাকবে, তাহলে এখানে সিম্পলি আমরা এসবি বলতে পারি। ভাই ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আপনি আমাকে বলেন
থ্রি ফেজ সিস্টেমে জেড বেস বের করব কিভাবে বলেন? পি বেস বাই হোল স্কয়ার বাই এস বেস। মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে, হ্যাঁ ভালো করে বুঝেন ভাই, এত ইজি না ব্যাপারটা, একটু মাথা খাটানো ট্রাই করেন, কি বলা ট্রাই করতেছে আসেন। তাহলে আপনি যেটা করবেন, সুন্দর করে আপনাকে থ্রি ফেজ সিস্টেমে জেড বেস, যদি সেটা ওয়াই হয়, হ্যাঁ ওয়াই 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 কনফিগারেশনের জন্য, তাহলে জেড বেস বের করবেন, যেই লাইন ভোল্টেজ বেস দেওয়া সেটা স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস সিম্পলি ধরে দিবেন, বাস। এই হচ্ছে আপনার অবস্থা, ঠিক আছে? এভাবে আপনি জেড বেস বের করবেন, ক্লিয়ার? ওকে, তাহলে জেড বেস বের করতে পারলে, জেড বেস আপনি যদি বের করতে পারেন, তাহলে জেড এর আপনি পার ইউনিট ভ্যালু বের করা আপনার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? বাকিগুলো খুবই সহজ। মানে মেইন ক্রুশিয়াল পয়েন্টটা ছিল সেইটা, দেখেন মেইন ক্রুশিয়াল পয়েন্টটা ছিল এইখানে, ভালো করে খেয়াল করেন। আপনি জানেন যে আমাদের কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে, ভালো করে খেয়াল করবেন কি কি ভ্যালু দেওয়া আছে, ভিবি আর কি বলেন, এস বেস। সুতরাং ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করতে আমার কোনো প্যারা নিতেই হয় নাই, অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে এই যে বেস ভ্যালু দেওয়া আছে ওই বেস ভ্যালু দ্বারা আমরা কি করে দিছি বলেন, জাস্ট ভাগ করে দিছি, এই আর কি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই, ভোল্টেজেরটা ইজি। হ্যাঁ, ভোল্টেজ এর বেস ভ্যালু আর এস বেস দেওয়া আছে, তো এইখান থেকে বাকি বেস গুলো কি করা লাগবে বলেন, ক্যালকুলেশন করা লাগবে না? বাকি বেস গুলো কি কি আছে বলেন, একটা হচ্ছে আই বেস আর একটা কি বলেন, জেড বেস। তো আই বেস বের করাটা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয় নাই, দেখেন আমরা যখন কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতেছিলাম তখন এই যে আই এর বেস ভ্যালু বের করা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং কাজ হয় নাই, বা আমরা বের করতে পারবো, এটা নিয়ে চাপ, আই এর বেস ভ্যালু একটু পরেই বের করে দেবো, সমস্যা নেই। আসেন তাহলে প্রথমে আমরা যেটা করলাম, যে ভাই আমাদের কাছে ভি বেস আর এস বেস দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে এস বেস জেড বেসটা বের করলাম। জেড বেস বের করলাম কয় নাম্বারে এসে বলেন, 3 নাম্বার এসে জেড বেস বের করলাম, এবং দেখলাম স্টার কনফিগারেশনের বেলায় জেড বেস বের করা খুবই সিম্পল। সেটা কেমনে বলেন, এই জেড বেস ইকুয়াল টু ভিভি স্কোয়ার বাই জেড এস বেস, এটা বের করলেই হবে, ঠিক আছে? আসেন, এই যদি হয় অবস্থা, তাহলে আমরা আমরা এবার একটু, তাহলে এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। তাহলে ভোল্টেজের বেস ভ্যালু দেওয়া ছিল, আমরা ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করছি। আচ্ছা, এই ভোল্টেজের বেস ভ্যালু আবার অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু দেওয়া আছে, এই দুইটা থেকে আবার জেড বেসও বের করলাম। তো জেড বেস যদি বের করতে পারি, তাহলে আমরা এখন জেড এর পার ইউনিট ভ্যালু বের করতে পারবো না ভাই বলেন? খুবই সিম্পল, জেড এর কি ভ্যালু নিব বলেন, আমরা অ্যাকচুয়াল ভ্যালু নিব অ্যাকচুয়াল বাই ডিভাইডেড বাই জেড বেস বেস। ভ্যালু, আর এই যে বেস ভ্যালু তো আমরা বের করতে পারছি বা করলাম, খুবই সিম্পল। ওকে, তাহলে আমরা ভোল্টেজের বেস ভ্যালু থেকে ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বের করে ফেললাম, জেড বেস ক্যালকুলেশন করলাম, সেখান থেকে জেড এর পার ইউনিট ভ্যালু বের করলাম। তাহলে এবার এস এর অ্যাপারেন্ট পাওয়ারের কি ভ্যালু বের করবো বলেন, আমরা পার ইউনিট ভ্যালু বের করবো, 4 নম্বরে আসেন। ওকে, তাহলে আমরা অ্যাপারেন্ট পাওয়ারের, বলেন অ্যাপারেন্ট পাওয়ার পার ইউনিট ভ্যালু কেমনে বের করবো, অ্যাপারেন্ট পাওয়ার পার ইউনিট কেমনে বের করবো বলেন, ওপরে কি বলেন, অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ এই কথা বলেন না কেন, ওপরে কি ভ্যালু বলেন, অ্যাকচুয়াল ভ্যালু বাই অ্যাকচুয়াল বেস ভ্যালু। ডিভাইডেড বাই কি বলেন, এস বেস। বেস ভ্যালু। তাহলে আসেন, এইটা যদি আমরা কি করতাম বলেন, সিঙ্গেল ফেজ সিস্টেমে করতাম, তাহলে কি হতো বলেন তো? সিঙ্গেল ফেজ সিস্টেম আমরা কি করতাম বলেন? হুম, সেম এটা করা হয়তো। হ্যাঁ বলেন, সিঙ্গেল ফেজ সিস্টেমে জাস্ট শুধু ভিভি, সিঙ্গেল ফেজ সিস্টেমে এস এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস এর বেস ভ্যালু, তাই না? তো এইখানে আসলে সিঙ্গেল ফেজ থ্রি ফেজে খুব বেশি ডিফারেন্স হবে না, সিঙ্গেল ফেজ আমরা যেটা করতাম একই একই সব একই, এটা কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? দাঁড়ান একটা মিনিট। তো আপনি আহ, খুব বেশি প্যারা নেওয়া লাগবে না, তাহলে এস অ্যাকচুয়াল বাই হচ্ছে এস বেস।
তো আপনাকে যদি বলা হয় এরকম ধরেন যে আমাদের কাছে তো আরো কিছু পাওয়ার আছে, তাহলে আপনাকে যদি বললো যে আপনি অ্যাকচুয়াল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারের পাওয়ার ইউনিট ভ্যালু বের করেন, তাহলে কেমনে করতেন বলেন? ওপরে কি বলেন? পি অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কি বলেন? আপনি কি পি বেস এস বেস বলতেন নাকি এস বেস বলতেন? এস বেসই বলতেন, এস বেস কারণ আপনার কাছে তো অ্যাকচুয়ালি কি ছিল না বলেন? আপনার কাছে তো ইয়া ভ্যালু ছিল না, ঠিক আছে? তো পি অ্যাকচুয়াল ভ্যালু যদি এটা সিঙ্গেল, ধরেন এটা সিঙ্গেল ফেজ সিস্টেম হয়, তাহলে আপনি কেমনে বের করতেন বলেন? সিঙ্গেল ফেজ হলে কি করতেন? পি অ্যাকচুয়াল জায়গায় কি লিখতেন বলেন? পি অ্যাকচুয়াল জায়গায় লিখতেন শুধু ভিআই, মনে পড়ে? ভিআই আর কি লিখতেন বলেন? কস থিটা। আর এস বেজে শুধু কি বলেন? সিম্পলি ভি ইন্টু আই লিখতেন, কারেক্ট? ওকে। যদি সেটা জি। 3 ফেজ হয় তাহলে কেমনে করতেন বলেন? 3 ফেজ হইতো কেমনে বলতেন তাহলে বলেন? 3 ফেজ হইতে তাহলে উপরে অ্যাকচুয়াল পাওয়ার, তাহলে অ্যাকচুয়াল পাওয়ার কি বলেন? অ্যাকচুয়াল পাওয়ার 3 ফেজের পাওয়ার, 3 ফেজের পাওয়ার আমরা কেমনে বের করতাম বলেন? রুট থ্রি ভিএল আইএল কস থিটা ডিভাইডেড বাই নিচে কি বলেন? রুট থ্রি যেহেতু বেস 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 বেস, আচ্ছা রুট থ্রি ভিএল আইএল, তাহলে ভিভি আইবি না? রুট থ্রি ইন্টু কি বলতেন বলেন? ভিবি আইবি বলতেন আর কি, ঠিক আছে? ওকে। তো যাই হোক, এগুলো হাবিজাবি, এগুলো বুঝতে পারছেন, এবং ভিভিআইবি তো প্রশ্ন দিবে, এগুলো লাগবে না, মানে সোজা হিসাবে অ্যাকচুয়াল পাওয়ার বাই বেস পাওয়ার এটা করলেই হবে, এত কিছু লাগবে না আমাদের, ঠিক আছে? এইগুলো নিয়ে খুব একটা প্যারা নাই। শুধু প্যারা আছে জেড বেস নিয়ে প্যারা আছে, কারণ জেড বেস তো প্রশ্ন আপনাকে কি করবে বলেন? প্রশ্ন আপনাকে দিবে না, জেড বেস আপনাকে বের করতে হবে, হ্যাঁ, এটাই হচ্ছে ডিফিকাল্টিস ছিল। ওকে, তাহলে আপনি আমাকে বলেন যে ওকে, তাহলে এই যদি অবস্থা হয়, আপনি একটা কাজ করেন, এবার ডেল্টা কনফিগারেশনে যান, এইগুলা মোটামুটি সব একই আছে, এগুলো নিয়ে খুব বেশি প্যারা হবে না, ঠিক আছে? এগুলো নিয়ে খুব বেশি প্যারা হবে না, আসেন। তাহলে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এবার ডেল্টা কনফিগারেশনে আসেন। তাহলে বলেন ডেল্টা কনফিগারেশনের আপনি কি পাইলেন বলেন? ডেল্টা কনফিগারেশনের ভিতরে ডেল্টা কনফিগারেশনের কয়টা প্রপার্টি? দুইটা প্রপার্টি না? ডেল্টা কনফিগারেশনের দুইটা প্রপার্টি। একটা 1 নাম্বার প্রপার্টি হচ্ছে আপনি এইটার প্রথমত লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ আপনি সমান পান, ওকে? বাট লাইন কারেন্ট ফেজ কারেন্টের কত গুণ বলেন? রুট 3 গুণ। এই দুইটা প্রপার্টি আপনি পান, ওকে? তাহলে আপনাকে প্রশ্নে কি কি দেওয়া থাকে বলেন? প্রশ্নে কি দেওয়া থাকে বলেন? প্রশ্নে কোন কোন বেস ভ্যালু দেওয়া থাকে বলেন? না, প্রশ্নে আপনাকে প্রশ্নে আপনাকে এইটা দেওয়া থাকে কিনা বলেন? প্রশ্নে আপনাকে এইটা গিভেন দেওয়া থাকে, অর্থাৎ বেজ মানে লাইন ভোল্টেজ দেওয়া থাকে, সেটাকে আপনি বেস ভ্যালু, বেজের লাইন ভোল্টেজ দেওয়া থাকে, লাইন বেস ভোল্টেজ থাকে, 3 ফেজ পাওয়ার দেওয়া থাকে। তাহলে আপনাকে যদি বলা হয় যে ডেল্টা কনফিগারেশনে আপনি প্রথমত ভোল্টেজের পার ইউনিট বের করেন, তো এটা তো প্রশ্ন তো ইনকমপ্লিট, কারণ কোন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, লাইন ভোল্টেজ নাকি ফেজ, সেটা বলতে হবে না? বলতে হবে, আসেন। তাহলে আপনাকে ধরেন বললো প্রথমে লাইন ভোল্টেজ পার ইউনিট ভ্যালু, তো লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু মানে কি বলেন? উপরে কি বসবে? লাইন ভোল্টেজের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই নিচে কি বলেন? লাইন ভোল্টেজের বেস ভ্যালু, রাইট? ওকে, তাহলে এখন এখান থেকে আপনি কি করতে পারেন বলেন? এখান থেকে আপনি কি বলতে পারেন বলেন? এখান থেকে আপনি কি বলতে পারেন বলেন? লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু যা, ডেল্টা কনফিগার লাইন আর ফেজ ভোল্টেজ তো সমান, তাহলে এখানে ফেজ ভোল্টেজের কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ফেজ ভোল্টেজের কি ভ্যালু বলেন? বেস ভ্যালু বলতে পারি কিনা? তাহলে কি বলতে পারি বলেন? ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বলতে পারি তো? তাহলে এখান থেকে আমাদের কি কনক্লুশন দাঁড়াইলো বলেন? কনক্লুশন দাঁড়াইলো লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু আর ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, এই দুটো কি বলেন?
একই, অর্থাৎ পার ইউনিট ভ্যালু সবসময় কি বলেন, সমান থাকতেছে। ওকে, একটু ছোট করে দেই, আমরা এক পেজে 3টা ধরাই দিব না, হ্যাঁ, তাহলে খুবই ভালোভাবে কনসাইসলি প্রেজেন্ট করতে পারবো আমরা। আসেন, তো আপনি 2 নম্বরে কি আছে বলেন, কারেন্টের পার ইউনিট ভ্যালু। আসেন, লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু তো হয় না, লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু ধরেন, তাহলে উপরে কি বলেন, লাইন কারেন্টের চল উপরে কি ভ্যালু বলেন, অ্যাকচুয়াল ভ্যালু বাই লাইন কারেন্টের বেস ভ্যালু। তাহলে বলেন এইখানে আমরা কি করতে পারি বলেন, যদি ফেজে কনভার্ট করতে চাই তাহলে কি করতে পারো বলেন, √3 ইন্টু আই ফেজের কি ভ্যালু বলেন, বেস অ্যাকচুয়াল কারেক্ট ডিভাইডেড বাই √3 ইন্টু √3 আই ফেজের I উপরে কি বলেন, base current বেস ভ্যালু। তাহলে √3 কি বলেন, ক্যান্সেল। তাহলে আই ফেজের অ্যাকচুয়াল বাই আই ফেজের বেস, তাহলে এটাকে আমরা বলতে পারি আই ফেজের কি ভ্যালু বলেন, পার ইউনিট ভ্যালু। এখান থেকে আমরা কি ক্যালকুলেশন ড্র করলাম বলেন, লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু আর কি বলেন, ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু স্টার বলেন ডেল্টা বলেন। দেখেন তো এই দুইটা কন্ডিশন সবার জন্য কি আসতেছিল আমার কাছে, সমান। স্টারেও যা ডেল্টাও কি বলেন, তাই না? ওকে, 3 নম্বরে আসেন। তো আপনার কোনো কারণে এবার জেড এর পার ইউনিট ভ্যালু বের করা লাগতেছে, লেটস সে জেড এর পার ইউনিট। তো জেড এর ধরেন আপনাকে প্রশ্নে বলা হয়েছে যে আপনি জেড এর পার ইউনিট ভ্যালু বের করেন। তা জেড এর পার ইউনিট কেমনে বের করেন বলেন, উপরে কি জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কি বলেন, জেড বেস। জেড বেস। কিন্তু দুঃখের বিষয় কি বলেন, দুঃখের বিষয়টা কি বলেন, আপনি কি জেড বেস জানেন নাকি জানেন না বলেন? আপনাকে তো প্রশ্নে ভি বেস দেওয়া আছে আর কি বলেন আই বেস দেওয়া আছে, তা আপনি তো জেড বেস জানেন না, তাহলে এখান থেকে কি বের করে নিতে হবে বলেন, আগে জেড Z বেস base। বের করে নিতে হবে। ঠিক আছে, তো আসেন তাহলে আগে আমাদের ট্রাই থাকতে হবে যে ভাই জেড বেস কত, তাহলে আগে জেড বেসটাকে বের করে নেই, এটাই হচ্ছে এই পার্টের চ্যালেঞ্জ। আসেন, তো জেড বেস আমরা কেমনে বের করবো বলেন, জেড বেস তো খুবই সিম্পল, ভিভির স্কোয়ার বাই কি বলেন, এস বেস, রাইট? তো যদি সিঙ্গেল ফেজ হইতো তাহলে কি করতাম বলেন, জেড বেস ইকুয়াল টু কিভাবে বের করতাম বলেন, জেড বেস ইকুয়াল টু বের করতাম হচ্ছে সিঙ্গেল ফেজের, তাহলে সবই তো ফেজের ভোল্টেজ হইতো, তাহলে ফেজ ভোল্টেজের স্কোয়ার বাই এটা কি বলেন এক ফেজের পাওয়ারের স্কোয়ার, এরকম বললেই তো হতো নাকি বলেন, ক্লিয়ার নাকি বলেন, এরকমই পাওয়ার বলতাম। স্কোয়ার হবে ভাই। ও না, সরি সরি সরি, পাওয়ার উপর স্কোয়ার হবে না, রাইট রাইট রাইট। ওকে, তো যদি এটা কি হতো বলেন 3 ফেজ হতো তাহলে কি করতাম, একই খালি লাইন হবে। না 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 না, এত সহজভাবে চালা দিলে তো হবে না ভাইয়া। ঠিক আছে, দেখেন এখানে আগের বার কি করছিলাম বলেন, 3 ফেজ হইলে আগে দেখবেন সিঙ্গেল ফেজ হইলে কি লিখতাম, ভি ফেজ এর স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন এস ফেজ, এরকম লিখতাম কিনা, ভি ফেজ এর স্কোয়ার বাই কি লিখতাম বলেন এস ফেজ লিখতাম। তাহলে যেহেতু এটা 3 ফেজ, তাহলে উপরেও কি বলেন 3 দ্বারা গুণ দিব, নিচেও কি বলেন 3 দ্বারা গুণ দিব, রাইট? ঠিক কিনা বলেন, ইকুয়াল টু, ভালো করে খেয়াল করবেন, দেখেন খুব সুন্দর করে খেয়াল করেন, কি কনফিগারেশন বললেন, ডেল্টা কনফিগারেশন। তাহলে ডেল্টা কনফিগারেশনে ভিএল ইকুয়াল টু কি বলতে পারি বলেন, ভিপিএইচ বলতে পারি, BPH জি বলতে পারি কিনা? তাহলে ভিপিএইচ এর জায়গায় ডিরেক্ট আমরা কি বসাইতে পারবো বলেন, 3 ইন্টু ভিএল এর VL স্কোয়ার বলতে পারবো, জি ডিভাইডেড বাই এটা হচ্ছে এক ফেজের পাওয়ার গুণ হচ্ছে 3, তাহলে এটা কত ফেজের পাওয়ার হবে বলেন, 3 ফেজের পাওয়ার, 3 ফেজের মানে এই পাওয়ার দুইটা গুণফলকে আপনি কি বলতে পারবেন একত্রে বলেন, 3 ফেজের পাওয়ার। 3 3 এর মতো থেকে যাবে, ভিপিএইচ এর জায়গায় ডিরেক্ট আমরা ভিএল বসাইতে পারবো। তাহলে ভিএল দেখেন আমাদের কাছে যে বেস ভোল্টেজ দেওয়া সেটা তো কি ভোল্টেজ, লাইন ভোল্টেজ, তাহলে এখানে লাইন ভোল্টেজ, তাহলে 3 ইন্টু কি বলেন বেস ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন এস এস বেস। ব্যাপারটা বুঝছেন, এটাই হচ্ছে চেঞ্জ, এছাড়া অন্য কথা চেঞ্জ নাই ভাইয়া। তাহলে আগের বার আমরা জেড বেস বের করছিলাম কেমনে বলেন,
শুধু যা ছিল তাই, ভিবি স্কোয়ার এস বেস ছিল, বাট ডেল্টা কনফিগারেশনে বেলে চেঞ্জ হয়ে গেল কোথায় বলেন? ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস, এইটা হচ্ছে চেঞ্জেস। আমরা সামারি দিব, আপনি চাপ নিয়েন না, আমরা সামারি দিব, ভয় পায়েন না, ঠিক আছে? এই তিনটা জিনিস জানতে পারলে তো আপনি এই যে জেড বেস বের করলেন, সুন্দর করে এই জেড বেসটা কি করবেন বলেন? এইখানে এনে বসাই দিবেন। তো জেড বেস যদি আপনি বসাই দেন তাহলে আপনি জেড পার ইউনিট পেয়ে যাবেন। পারবেন কিনা বলেন? এই ঠিক আছে তো নাকি বলেন? ভাই 4 জি ভাই নাম্বার বলো। নিয়ে কথাবার্তা বলে খুব একটা টাইম নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই। 4 নাম্বার হচ্ছে এস এর পার ইউনিট ভ্যালু। তো এস এর পার ইউনিট ভ্যালু তো আমরা বের করতে পারি, উপরে কি বসবে বলেন? এস এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বাই বলেন? বাই। এস এর বেস ভ্যালু। এই ঠিক আছে, তাহলে আমরা যদি আগেরটা একটু এক পেজের ভিতর সামারি টানতে চাই, তাহলে এক পেজের ভিতর কি হবে আগেরটা করতে গেলে? আচ্ছা আগেরটা এরকমই থাক, সমস্যা নেই, একটু ডিটেইল থাক, নতুবা আপনারা বুঝতে একটু কনফিউশনে পড়ে যাবেন। আগেরটা ডিটেইল থাক, প্রথম আমি সামারি করে দিচ্ছি, আসেন। তাহলে আমরা যদি পার ইউনিট ক্যালকুলেশন 3 ফেজ সিস্টেমে করতে চাই, 2 দিনেই 16 পেজ কভার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জানি কতগুলো যে ঠেকে পাওয়ার সিস্টেম। আসেন, তো আপনাকে আমরা যেটা ছিলাম পার ইউনিট ভ্যালু ক্যালকুলেশন করতেছিলাম, পার ইউনিট ক্যালকুলেশন ছিলাম কোন সিস্টেমের বলেন? 3 ফেজ সিস্টেমের হচ্ছে আমরা পার ইউনিট ক্যালকুলেশন করতেছি। তো মাথায় রাখতে হবে জিনিসটা কি বলেন 3 ফেজ সিস্টেমের। তাহলে যদি আমরা পার ইউনিট ক্যালকুলেশন করি এবং সেটা 3 ফেজ সিস্টেম, এবং সেটা যদি, একটা মিনিট দাঁড়ান, 3 ফেজ সিস্টেম হয় তাহলে সামারি কিরকম হবে? আরে আল্লাহ, সেটাই আমাদের জানার উদ্দেশ্য। ওকে, আসেন, তাহলে আমরা জানি 3 ফেজ সিস্টেম আবার কয় প্রকার বলেন? 2 ক্যাটাগরি কিনা বলেন? বলেন। জি ভাই, 2 ক্যাটাগরির, 2 ক্যাটাগরি। স্টার আর কি বলেন? ডেল্টা। তাহলে ডেল্টা। সামারি কি কি পাইলাম? ধরেন স্টার হইল, স্টার কনফিগারেশনের জন্য এইটা এইখানে আসবে, আর ডেল্টা কনফিগারেশনের জন্য এইগুলো হবে সামারি। ওকে, আসেন, তাহলে আমাদের কাছে এই পুরা সিস্টেমের শুরুতেই 2টা বেস ভ্যালু আমাদের কাছে প্রশ্নে বলে দিবে বা প্রশ্নে দেওয়া থাকবে। তো ভোল্টেজের একটা বেস ভ্যালু থাকবে আমাদের কাছে, 2টা ভ্যালু আমাদেরকে দিয়ে দিবে। একটা হচ্ছে আপনার ভোল্টেজের বেস ভ্যালু, এবং আরেকটা হচ্ছে কি বলেন? এস বেস। 2টা সিস্টেমের জন্য আপনি যে সিস্টেমে আগান না কেন, আপনি ওয়াইতে যান আর ডেল্টায় যান, আপনার জন্য 2টা বেস ভ্যালু মোটামুটি আপনাকে সবসময় দিবে বেস ভোল্টেজ আর ইয়া ইয়া বেস পাওয়ার। তো আপনার কাছে তো যখনই 3 ফেজ সিস্টেম আসবে তখনই তো 2টা প্যারামিটার চলে আসে, যে ভাই একটা হচ্ছে লাইন প্যারামিটার আর একটা হচ্ছে কি বলেন আপনার ফেজ প্যারামিটার। তাহলে এই যে ভোল্টেজটা সেটা আসলে কোন প্যারামিটার দেওয়া আছে, লাইনের প্যারামিটার নাকি ফেজের প্যারামিটার? তো আপনি বাই ডিফল্ট ধরে নেবেন ভাই এগুলো সব কি প্যারামিটার বলেন? লাইন প্যারামিটার। আর এস বেসটা কি বলেন? 3 ফেজ পাওয়ার দেওয়া, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই স্টার সিস্টেমে আমরা জানি 2টা প্যারামিটার হয় প্রত্যেকটা সিস্টেমেই। একটা হয় আপনার লাইন প্যারামিটার, আর একটা হচ্ছে কি বলেন ফেজ প্যারামিটার। প্রত্যেকের ডেল্টার জন্য 2টারই, একটা হয় লাইন প্যারামিটার, একটা হচ্ছে ফেজ প্যারামিটার। তো এইগুলোর মধ্যে আমরা রিলেশন বের করার ট্রাই করতে চাচ্ছি। আসেন, তো প্রথম রিলেশন কি ছিল আমাদের কাছে? যে ভাই লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু আর ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু দুটোই কি বলেন সমান, সেটা ডেল্টার জন্য হোক বা কি বলেন স্টারের জন্য হোক, স্টার। দুটাই দুটাই সমান ছিল কিনা বলেন? জি। ঠিক আছে, সেটা 2টার জন্যই আমাদের কাছে সমান ছিল। ওকে, আসেন, তার মানে 2 নম্বরে এই ক্ষেত্রে 2টার জন্য সমান ছিল, যে ভাই আপনাদের লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু আর ফেজ ভোল্টেজের
পার ইউনিট ভ্যালু দুইটার কি ছিল বলেন? সমান ছিল। 2 নাম্বার কারেন্টের বেলায় আসি। লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু আর আপনার ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু কি বলেন? সমান। 2 নম্বরে আসি, এই ডেল্টার ক্ষেত্রেও কি বলেন? লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু আর কি বলেন? ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু সমান। সুতরাং আর থার্ড কি ছিল বলেন? জেড বেস, তাই কি না? আমরা যদি আমাদের যে জেড বেস ছিল সেইটা যদি ওয়াই কনফিগারেশনে হইতো তাহলে অ্যাজ ইট ইজ এই যে ভিভি স্কোয়ার বাই কি ছিল বলেন? এস বেস ছিল, তাই না? ভি বেস আর এস বেস ছিল আর কি। আর যদি এইখানে হইতো ডেল্টার বেলায় জেড বেস ইকুয়াল টু কি ছিল বলেন? 3 ইন্টু থ্রি ভিভি স্কোয়ার বাই ভিউস এস বেস। তাহলে এইটাকে আমরা যদি একটু অন্য নামে ডিফাইন করতাম, জেড বেস ইন ওয়াই কনফিগারেশন, আর এটা হচ্ছে কি বলেন? জেড বেস ইন কি বলেন? ডেল্টা কনফিগারেশন। তাহলে আপনি আমাকে একটু বলেন যে ওখানে ওখানে ওয়াই হয়ে গেছে ভাই। ডেল্টা ও সরি 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 সেটা হচ্ছে ডেল্টা কনফিগারেশন, তাই কি না? তো আমরা জেড বেস ডেল্টা আর জেড বেস ওয়াই এদের মধ্যে আমরা একটা কি পাইলাম বলেন? রিলেশন পাইলাম না বলেন? জেড বেস ডেল্টা কনফিগারেশন হবে 3 ইন্টু জেড বেস ওয়াই কনফিগারেশন, এরকম বলতে পারি কিনা বলেন? আচ্ছা এটা এটা বাদ দেন, এই সমস্ত লাগবে না, শুধু এইটুকু মনে রাখেন তাইলেই হবে। যে ডেল্টা কনফিগারেশনে জেড হচ্ছে এই যে জাস্ট তার থ্রি টাইমস এই আর কি। ঠিক আছে, আপনি একটা জিনিস একটু ভালো করে কোনো কোনো বেনিফিটস কে আপনি দেখতে পারেন বলেন তো একটু? কোনো বেনিফিটস আপনার কি নজরে আসে বলেন তো একটু? যে ভাই হ্যাঁ আমার পার ইউনিট সিস্টেমে গিয়ে আমার লাভ হচ্ছে, কি লাভ বলেন তো? যেমন এই লাভ হয়েছে পার ইউনিট সিস্টেমে, আমি আমি যে পার ইউনিট সিস্টেমে মুভ করতেছি তাহলে আমার এই লাভ হয়েছে, বলেন তো কি লাভ হয়েছে? ভোল্টেজ ভোল্টেজ আর কারেন্ট গুলো সমান। বলেন বলেন। তাহলে আপনার কাছে দুই ক্ষেত্রেই এস বেস আর কি দেওয়া ছিল বলেন? আপনার কাছে দুই ক্ষেত্রেই এস বেস আর ভি বেস দেওয়া ছিল। এইটা 3 ফেজ আর এটা হচ্ছে লাইন 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 ভোল্টেজ। এগুলো হচ্ছে গিভেন, এটা হচ্ছে গিভেন গিভেন, এটা হচ্ছে গিভেন। দুই ক্ষেত্রেই একই জিনিস দেওয়া আছে, গিভেন। বলেন আপনি কোনো সুবিধা পান কিনা বলেন? বলেন তো কোনো ভোল্টেজ সুবিধা এবং কি কারেন্টের পার ইউনিট আপনি কোনো নজরে আসে, কোনো সুবিধা নজরে আসে আলাদা বলেন করে তো? মানে আলাদা করে হিসাব করতে হবে না স্টার এবং ডেল্টার এক্স্যাক্টলি ক্ষেত্রে, দুই এক্স্যাক্টলি ক্ষেত্রে এক্স্যাক্টলি সমান। এক্স্যাক্টলি এইটাই আপনাদেরকে বলা ট্রাই করতেছিলাম, এইটাই বলা ট্রাই করতেছিলাম। এর আগে যদিও শামীম সাহেব বলছেন, আমি শুনতে পারছি, অবজারভেশন ঠিক আছে। দেখেন আমরা জানি ওয়াইতে ওয়াই এর আমরা জানি ওয়াইতে দুইটা প্যারামিটার, তাই কিনা বলেন? মানে দুইটা প্রপার্টি জানি ওয়াই এর, ওয়াই কনফিগারেশনের কি 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 কনফিগারেশন জানি বলেন তো? একটা হচ্ছে ভিএল ওয়াই এর বেলায় ভিএল ইকুয়াল টু কি বলেন? √3 ভিপি। ওকে, আর একটা জানি কি বলেন? লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট, লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট। ওকে, ডেল্টার বেলায় আমরা কি জানি বলেন? ভিএল ইকুয়াল টু জানি ভিপি, ভিএল বাট সমান আইএল ইকুয়াল আমরা কি জানি বলেন? √3 আইএল ইকুয়াল জানি হচ্ছে আমরা √3। আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন পার ইউনিট সিস্টেমের দিকে মুভ করতেছি? দেখেন ভালো করে, ওয়াই কানেকশনে লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ কিন্তু তা না। তার কত গুণ বলেন? √3 গুণ। এটা কখন বলেন? এই ফর্মুলাগুলো কখন বলেন? যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। আবার দেখেন এই সিস্টেমে লাইন কারেন্ট ইকুয়াল টু √3 ইন্টু আইপি, মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান না, সেটা কত গুণ বলেন? √3 গুণ। তো এই কথাগুলো কোন ভ্যালুর ক্ষেত্রে প্রযোজ্য? অ্যাকচুয়াল ভ্যালুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করি তাহলে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ যাইতে গেলে √3 দ্বারা গুণ করা লাগবে, স্টারে 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 স্পেশালি স্টারে। যদি অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করি তাহলে ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করার পরে আমরা লাইন ভোল্টেজ পাবো।
আর লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। যদি ডেল্টার বেলায় আমরা অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে ফেজ কারেন্টকে √3 দ্বারা গুণ করার পর আপনি লাইন কারেন্ট পাবেন। তার মানে কনভার্সনের দরকার হচ্ছে, স্টারও একটা কনভার্সনের দরকার হচ্ছে, ডেল্টা তো আপনার কি বলেন একটা কনভার্সনের দরকার হচ্ছে। বাট ইন পার ইউনিট সিস্টেম দেখেন তো, লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তাই, লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট তাই, ডেল্টাতেও সেম। লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু সমান, লাইন কারেন্টের পার ইউনিট ভ্যালু ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু সমান। তার মানে আমরা যদি পার ইউনিট সিস্টেমে চলে আসি, অ্যাকচুয়াল সিস্টেমকে রেখে যদি আমরা পার ইউনিট সিস্টেমে চলে আসি, তাহলে কিন্তু আমাদের আর কিসের দরকার হচ্ছে না বলেন, কোনো কনভার্সন করার দরকার হচ্ছে না। স্টার টু ডেল্টার ক্ষেত্রে কোনো কনভার্সনের দরকার হচ্ছে না। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? সুতরাং কনভার্সন আমাদের কাছে কমে যাবে, কনভার্সন আমাদের কাছে কনভার্সনটা আমাদের আমাদের জন্য মানে কোনো 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 কনভার্সনই লাগবে না আমাদের কাছে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? কোনো কনভার্সন কিন্তু আমাদের আর লাগবে না। ওকে, এই ক্ষেত্রে ভাই ব্যাপারটা আমি জানি না আপনারা কতদূর বুঝতেন, আপনারা বুঝতে পারছেন কিনা। অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করলে এই যে √3 দ্বারা গুণ করা লাগবে বারবার করে। বাট আপনি যদি পার ইউনিট আসেন, কোনো √3 গুণ করা লাগবে না। ফেজ কারেন্ট যা লাইন কারেন্ট তাই, ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই, পার ইউনিট সিস্টেম আর কি। বুঝতে পারছেন? আর সিঙ্গেল ফেজ সিস্টেমে তো আরো সুবিধা, কোনটা ওয়াই কোনটা ডেল এগুলো তো জানাই লাগবে না। সিঙ্গেল ফেজ সিস্টেমে শুধু পার ইউনিট ভ্যালুতে নিয়ে আসতে পারলেই হবে। তো এইটা একটা অ্যাডভান্টেজ আমরা পাইলাম, পার ইউনিট ভ্যালুর একটা অ্যাডভান্টেজ পাইলাম, যে ভাই পার ইউনিট ভ্যালুতে 3 ফেজ সিস্টেমে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ লাইন কারেন্ট ফেজ কারেন্টের কোনো কনভার্সন দরকার হবে না, কোনো কনভার্সন করা লাগবে না। পার ইউনিট ভ্যালু লাইন ভোল্টেজেও যা লাইনেও যা ফেজেও তাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা পার ইউনিট ভ্যালুসের। এই ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমাদের কনভার্সন করা লাগবে না। ওকে, কনভার্সন আমাদের করা লাগবে না। আসেন, তো পার ইউনিট ভ্যালুসের ক্যালকুলেশন আমরা 3 ফেজ সিস্টেমে দেখলাম, সিঙ্গেল ফেজ সিস্টেমে দেখলাম। আমরা আগামী ক্লাসে এর একটা প্রবলেম দেখব। তো আজকে আরেকটা জিনিস দেখি, আমরা পার ইউনিট ভ্যালুসের আরেকটা সুবিধা আমরা দেখি। পার ইউনিট ভ্যালুসের একটা সুবিধা তো পাইলাম, এই পাইলাম কিনা বলেন? প্রথম সুবিধা কি ছিল বলেন পার ইউনিট ভ্যালুসের? সব বলেন। ওই লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান। মানে ভাই স্টার কনভার্সন করা লাগতেছে না। হ্যাঁ, স্টার হোক ডেল্টা হোক, আমার কোনো কনভার্সন মনে রাখা লাগবে না ভাই। হুম কোনো কনভার্সন আমাদের মনে রাখা লাগবে না, আমরা ডিরেক্ট কি করতে পারবো বলেন? কারণ লাইনের পার ইউনিট ভ্যালু আর ফেজের পার ইউনিট ভ্যালু সব কনফিগারেশনই সমান। ওকে, এই টাইপের প্রবলেম আমরা চাইলে দেখতে পারি। এই টাইপের প্রবলেম আমরা চাইলে দেখতে পারি আর কি। ওকে, আজকে বাদ দেন ভাই। তা আর করাবো না আজকে? হ্যাঁ ভাই 10:40 হবে। ওমা, ভাই অনেক হয়েছে ভাই, 11টা বেজে যাচ্ছে প্রায়। কি বলেন আজকে পড়াবো না? ভাই ঠিক আপনার আছে, যদি পড়ানোর ইচ্ছা থাকে আপনি পড়ান। এটা স্যাচুরেট হয়ে যাবে অনেকের জন্য, বুঝছেন? আপনারা তো জাস্ট যারা পুরাতন আছেন তারা তো একটু টার্মগুলোর সাথে পরিচিত আছেন। তো যাই হোক, এগুলো আপনারা একটু দেখেন তাহলে। হ্যাঁ, এগুলো একটু দেখেন যে পার ইউনিটের ক্যালকুলেশন সিঙ্গেল ফেজে কিরকম আর 3 ফেজে কিরকম, এগুলো আপনারা একটু দেখেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, সমস্যা নেই।